الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরুদ শরীফ সবাই পড়ছেন। আসলে আমরা জানি না মাহফিল কেন করি, মাহফিলে কেন আসে। এই জন্য মাঝে মধ্যে মনে হয় খেল তামাশের জলসা যেই কথা, মাহফিলে এক কাতে আইলাম গেলাম উঠলাম বইলাম, মন চাইলে টুপি মাথার দিলাম, না চাইলে না দিলাম, কথা ঠিক না? এই যে মনে করেন অনেকে উঠে যাওয়ার জন্য গেছে, তা তো অসুবিধা নাই। কেন যায় জানেন? এই আবার যাইব, কতক্ষণ বিড়ি টানবো, মুখ সুখ দইত না, আবার দৌড়াইয়া বইব। কারণ আমরা জানি না এটা কি মাহফিল, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? আরো জোরে কয় না? আপনি এখন মনে করেন আপনাকে দাওয়াত দিছে, প্রধানমন্ত্রী দেখা করবেন, কি করবেন? খালি বিড়িটা টাইনে গিয়ে হাজির হইবেন নাকি? কথা কয় না? ঠাইসা কতক্ষণ বিড়ি টানবেন, এরপরে যাই হাজির হইবেন যে আমি আইসি, আর ফান সান খাওয়াইয়া মুখ সুখ বরাই থাকেন, নাকি ফ্রেশ ট্রেশ হইয়া মিসওয়াক টিসওয়াক করিয়া? কথা কয় না? এখানে আসছেন কার সাথে জানেননি? নবীর সাথে বসার জন্য, জান্নাতের বাগানে বসার জন্য। আপনার নেতা প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত করলে দিব কয় টাকা? আর আমার রসুল যদি খুশি হয়, এখান থেকে জান্নাত আপনার জন্য নসিব হয়ে যাবে। আপনার জীবনের সকল গুনাহ আজকে মাফ হয়ে যাবে। যে গুনাহ আপনি কাবায় গিয়ে মাফ করাতে পারবেন না, যে গুনাহ হাজরে আসওয়াদের চুমা দিলেও মাফ হয় না। অনেকে তো মনে করে হাজরে আসওয়াদের চুমা দিলি সারছি, না বলে হাজরে আসওয়াদের চুমা দিলেই গুনাহ মাফ হয় না।
বরং কারো কারো গুনাহ আরো বাড়ে। কথা কয় না? হাজরে আসওয়াদ যারা চুমা দেয়, যারা হালাল খায়, যারা আল্লাহওয়ালা, তাদের চুমায় গুনাহ মাফ হয়। আর যারা সুদকুর, ঘুষকুর, বাটপার, টাউটার, সিটার, লুচ্চা, বদমাশ, হারমান, জালিম, এদের গুনাহ মাফ হয় না। কিয়ামতের দিন এই পাথর এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে, আল্লাহ এর হজ হয় নাই, এ তোমার অপমান করছে, সুদ খাই আইছে। তখন হাজি ভাই ভাবতো, তুই কে কে করিস কে, তোরে কেটা কইছে? তুই যে সুমা দিসলি মনে আছে, 10 বেটারে যাইতে 20 বেটারে কুইনে যে সুমা দিসলে মনে আছে? হ্যাঁ দিসলাম তো, এই সুমার সময় তোর মুখের থেকে আমি সুদের গন্ধ পাইছি। তুই জানোস কেমনে? আরে তোর বাড়ি কই, তোর বাপের নাম কই, তোর ঠিকানা সব আমি জানি। এবার কোন ফাতরের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? আরে জোরে কয় না। কারণ ফাতরের চুমা দেন কি লিগে জানেননি? পাথরের চুমাটা এই জন্যই সাহাবীরা দেয় যে নবী চুমা দিছে, এই জন্য সাহাবীরা চুমা দেয়। আমরা নবীর আগে কেউ পাথরের চুমা, এই পাথরের চুমা দিলে গুনাহ মাফ হইতো না। আমরা নবী আইসা যখন চুমা দিলেন, এর জন্য দোয়া করলেন, তখন এই পাথরে সাহাবীরা চুমা দিতে লাগলেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটা ধরে চুমা দিয়ে বললেন, পাথর, আমি তোরে কোনোদিন চুমা দিতাম না। তুমি একটা পাথর, পাথরকে মানুষ চুমা দিতে পারে না। পাথর থেকে মানুষের মর্যাদা অনেক বেশি। আল্লাহর নবী যদি তোমারে চুমা না দিত রে, আমি কোনোদিন তোমারে চুমা দিতাম না। তোমারে চুমা দেওয়া শিরক। কে যেন একটা আঙ্গুল দিয়ে পিঠে বেরিয়েছে, তো পিঠের মধ্যে হাত দিলে বোঝা যায় কে প্রশ্ন করতে চায়। কথা কয় না? কে আপনাকে সরাইতে চায়, কে আপনাকে মারতে চায়, হাতের টাচে তো বোঝা যায়। তো উনি টাচে বুঝছে কেউ আমাকে প্রশ্ন করতে চায়। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দেখেন পেছনে মাওলা আলী শের খোদা দাঁড়ানো। উনি ডাকে বললেন, ওগো খলিফা, আমি আপনার জবান থেকে যে কথাটা দেখলাম, শুনলাম, আল্লাহর নবী শুধু এই কারণে এটাকে চুমা দেয় নাই, এই পাথরের ভিতরে অনেক মাহিত্য আছে। আমি নিজ কানে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, যারা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীরা হজ করতে আসবে, কাল কিয়ামতের দিন পর্যন্ত সকলের নাম ঠিকানাই পাথরের গায়ে লেখা থাকবে। কার হজ কবুল হয়েছে, কারটা হয় নাই, পাথর সাক্ষী দিবে। পাথর কি দিবে? এখন সুদকুরের সামনে যখন আল্লাহ পাথরের আল্লাহ কইব, তোর আমার মেহমান, মেহমানরে কি ডাইরেক্ট শরম দেওয়া যায়? এই জন্য আমার পাথরের সাক্ষী দিব তোর হজ হয়েছে কিনা। তখন সুদকুর কয়, ঠিক আছে, পাথর কি করবে? পাথরে কইবে তোর হজ হয়েছে না। আরে কয় কি, কে লিগা? কই তুই সুদকুর। পাথরের চুমা দিলে যদি পাথর সব বলতে পারে নবীর চুমার কারণে, আমার বাবারা, ভাইয়েরা, বলুন, আমার আপনার নবী এই পাইকপাড়ার মানুষের খবর জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? ক্ষমতা দিছে কে? এই যে আমরা এখানে বসছি, কেন আসছি, কেন এত কষ্ট করে মাহফিল করলেন? আমাদের মতো বক্তারা বাপের নামে চিনে নাই, দাদার নামে চিনে নাই, দাওয়াত করে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে মুরগি টুরগি খাওয়াই দিলেন। কেন? কেন জানেন? যখন ওই সুদখোরের দরজা হাজরে আসওয়াদও মাফ হবে না, ওই সুদখোর জালিমের গুনাহ যখন হাজরে আসওয়াদও মাফ হবে না, আসমান এবং জমিনের কোন জায়গায় যখন তার গুনাহ মাফ হবে না, আল্লাহর খানায় কাবায় যখন তার গুনাহটা মাফ হবে না, এই আসমান জমিনের নিচে কোথাও তার জায়গা নাই, ক্ষমার জায়গা নাই। আমার আল্লাহ বলেন, ও নবীর উম্মত, আমার নবী যদি তোর জন্য মাফ চায়, আমি আল্লাহ বিনা শর্তে যত গুনাহ হোক না কেন, ইমানদারের সব গুনাহ মাফ করে দিব। কে মাফ চাইলে? আরো জোরে কোন, কে মাফ চাইলে? আরো জোরে কোন, কে? নবীর জন্য কিছু করছেন নি, মাফ কি এমনি এমনি চাইবনি? এখন আমি দোষ করলে কি আপনাদের পাইক পাড়ার মাফ চাইব নাকি? কারণ আমি কার কি লাগি? ঠিক না বেঠিক? যদি ভালোবাসে কাউকে, তার জন্য মাফ চায়, বাচ্চা কাচ্চার জন্য মাফ চায়, আমার খাওয়াইব, বাপের জন্য মাফ চায়, বাপে আমার ফালে, ঠিক না বেঠিক? নবী যে আপনার জন্য মাফ চাইব এরকম কিছু জোগাড় করছেননি, নবীর সাথে সম্পর্ক করছেননি। নবী আমাদের সাথে আছেন কিনা নাই? আরো জোরে কয় না, আছেন কিনা নাই? আমি যতক্ষণ আছে দলিল নিয়ে ভাবতে হবে না, বস্তা দিব দলিল। আমি শুধু একটা আপনাদেরকে বাস্তবতা দেখাই। মন্দিরে পূজা হয় না, হিন্দুদের মাহফিল হয় না, ওইখানে আল্লাহ আসেনি?
বলেন বলেন, সবাই বলেন। আল্লাহ আসেনি? আচ্ছা, শয়তান আসেনি? শয়তান আছে। আজরাইল আসেনি? বলেন জোরে, আছে। আচ্ছা, আমাদের দেশে একদল আমরার ভাই আছে, আমরার ভাই আছে না যারা অভাবী, কই কথা কই না, আছে না? এরার মাহফিল করে না? ওইখানে আল্লাহ আসেনি? আজরাইল আসেনি? আচ্ছা, শয়তান? আমরা এখানে আল্লাহ আসেনি, শয়তান আজরাইল বাড়িতে নাই, কথা কই না। শয়তান বাড়িতে আসেনি না? নাই। আমরা মনে হয় আজরাইল হ্যাঁ নাই ফুরসার বাড়িতে নেই, এরা চিন্তার কোনো কারণ নাই নাকি? ওইখানেও আছে। এই যে এক ভাই কইছে সব জায়গায় আছে, সব জায়গায় আছে। ভাইরা বাবার আমার, আল্লাহ সব জায়গায় আছে, শয়তান সব জায়গায় আছে। আজরাইল ওই ওয়াহাবিদের মাহফিল আছে, শিরিক বলে না। যদি বলেন ও ওয়াহাবি ভাই সাহেব, তোমরার মাহফিলে নবী আসেনি, কি কইব? কথা কয় না। আরো জোরে, হিন্দুরার মাহফিলে নবী আসেনি, এদের মাহফিলও নবী নাই। আমরা টুপিওয়ালা ভাইদের মাহফিলও নবী নাই। দুনিয়ার ইসলামের মধ্যে যত ৭২ ফেরকা বলেন, কারো মধ্যে নবী নাই। নবী আছে কেবল ঈমানদারের সিনায়। আমার আল্লাহ দলিল দিচ্ছেন বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। নবী ইমানদারের জানের চাইতে আরো, আরো জোরে বলেন আরো। এই জন্য সুন্নিরা বলি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশম, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে অকুল কইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশম, সেই নবীকে একটু ভালোবাসা, যাতে নবী একটু আজকে আপনার জন্য দোয়া করে, আজকেই যেন আমার মদিনার নবী আপনার জন্য মাফ চায়। নবী মাফ চাইতে পারেন কিনা? আরো জোরে কোন পারেন কিনা? বিশ্ববিখ্যাত একজন তাবেঈ, তাবেঈ বুঝেন, কুরুনে সালাসার লোক, যারার কথাই আমাদের জন্য দলিল। সুবহানাল্লাহ। খায়রুল কুরুন যারা, এর মধ্যে একজন তাবেঈ। কেউ বলেন উনি তাবেঈ, তবে তাবেঈর কথাটাই মজবুত। শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাই, নাম কি? হযরত শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাই। উনি একটা কাসিদা লেখছেন, কাসিদা বুরদা, সাদর বইলে একটা কাসিদা। কাসিদা মানে গজল। গজল কি লেখছেন? আরো জোরে কোনে কি লেখছেন? বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, নূর মুজাসম সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা। এগুলো গাইবেন, এগুলো গাইলেই তো নবী পাইবেন। উনি এইভাবে আরবিতে লিখছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মুহাম্মাদুন সাইয়্যিদুল
الفريقين من عرب ومن عجم مولاي صل وسلم أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال المقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مرحبا قول উনি বলতেছেন দুনিয়ার যত মুশকিল আছে, দুনিয়ার যত দুঃখ দুর্দশা আছে, যার এলাজ দুনিয়ার কোনো দরজায় নাই, ওই সাহায্য আমার নবীর দরবারে পাওয়া যায়। 1500 বছর আগের সাহাবী তাবিঈদের আকীদা হলো, যখন তুমি সকল দরজা থেকে মায়ুস হবে, নিরাশ হবে, রাসূলের দরজায় দাঁড়িয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, সাহায্য তোমার সামনে চলে আসবে। আর এখনের মৌলবী ওই কয়েকদিন আগে ফয়দা হয়েছে আর কয়টা শিরিক, কথা কয় না। সারাদিন আল্লাহু আকবার বলেন, ওরা বলে না জায়েজ আছে, আর যেই বলবেন ইয়া রাসূলুল্লাহ ফট করে খারে কবির শিরিক, কথা কয় না। ইয়া রাসূলুল্লাহকে আমরা দিই, ইয়া রাসূলুল্লাহ সাহাবীরাই দিছে, ইয়া রাসূলুল্লাহ দিব সুন্নিরা, এটা আর কেউ দিবে না, কাদিয়ারিরা দিবে না, তৌহিদিরা দিবে না। কারণ তৌহিদ মানে যারা শুধু মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদ যারা মানে তাদেরকে বলা হয় মুওয়াহহিদ বা তৌহিদি জনতা। আর মুমিন হয় পুরাটা মানলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমরা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি? আরো জোরে কোন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানেন এরকম কেউ আছেন এখানে? হাত উঠান তো একটু দেখি। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেন এরকম কেউ আছেন? আরো জোরে আমার সাথে একটু নারা দিবেন, নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা আল্লাহ মানি, নবীও মানি, ওলিও মানি, কথা কয় না। আমরা আল্লাহ মানি, নবীও মানি, ওলিও কেন মানি? আল্লাহ নবী ছাড়া পাওয়া যাবে না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে, বলুন নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে। কারণ তৌহিদি জনতা যারা, তারা দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি বেশি, ঠিক না বেঠিক? সুন্নিরা ভালোবাসে না, কয় কি কয় না? সুন্নিরা কয় এরা খালি নবীর হইছে দৌড়ে, কয় কি কয় না? আল্লাহ কয় মগা আমি তো কইছি নবীর হইছে দৌড়তে। আচ্ছা আমরা গুনাহ আছে না নাই? মাসুম কেটে কেটে আছেন, একটু হাত উঠাইবেন, কথা কয় না। বলেন গুনাহ আছে তো? তাহলে গুনাহগারের জন্য গুনাহগারের আল্লাহ কি কয় শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কষ্ট দিচ্ছে আপনারা? কষ্ট হলে অসুবিধা নেই, একজন একজন করে যাবেন আর কি, আমিও তাড়াতাড়ি চলে যাব, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আবার ওই রেলগাড়ির মতো আস্তে আস্তে ওয়াজ চালাই, শামীমরার মতো হুট করে গরম হইতে পারি না, ওরা তো বয়স কম, একদম মাত্র শুরু করছে। তারপর আমি খুব লম্বা চড়া কোনো ভূমিকাও দিই নেই। আমি যদি ওয়াজ করি দেখবেন 2 ঘন্টায় 4 ঘন্টার ওয়াজ শুনতে পারবেন। কষ্ট হবে আপনাদের? আল্লাহ কয় যদি গুনাহগার হস, আসমানে গেল মাফ নাই, জমিনের গর্তে তলে গেল মাফ নাই, আমার হাজরে আসদের সুমা দিলেও মাফ নাই। আচ্ছা কেমনে মাফ হইবে? এক বেটার বাড়ি বেটাই সুদকুর, বেটার বাপ সুদকুর, বেটার ক্ষেত সুদের, গড় সুদের, জামা কামা সুদের, সবকিছু সুদের, কথা কয় না। ফেরেস্তা ডান্ডা লইয়া খারাপ হয়েছে, এই হালাল লইয়া আইছে, কত কি করুম, আমার বাপেও সুদ খাইছে, আমিও খাইছি, খাইতে খাইতে সব সুদের। এখন জামুকে আইসি আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহকে মাফ করতাম না, তোর হজ হইতো না, কথা কয় না।
সুদকুর বেটা হজে গেলে হজ হবে? হারামখুর ঘুষখুর গেলে হবে? এরকম সুদকুর ঘুষখুর বাটপাট টাউটার জালেম আছে না নাই? সুতরাং এদের তো দরজাই নেই। আল্লাহ কয় তোর যখন দরজা না, একটা কাম কর, দৌড় দিয়া রসুলের মাজারও যা। মাজারও যা, মাজারও কই যেতেন? আরো জোরে কোন কই? এরা কয় মাজার বানতো, আর নবীর মাজার আল্লাহ বানাইছে। মাজার বানাইছে কেডা? আরো জোরে কোন কে বানাইছে? প্রমাণ, যেই জায়গাকে জিয়ারত করে এটাকে মাজার বলে। যে জায়গাকে জিয়ারত করে এটার নাম কি? আরো জোরে, যে জায়গাকে মানুষ জিয়ারত করে এটার নাম কি? আমার মদিনার নবীর রওজা শরীফে প্রতি সুবে সাদিকে 70,000 ফেরেশতা নাজিল হয়। কত হাজার? আরো জোরে, 70,000 ফেরেশতা সকাল হলে আল্লাহ নবীর রওজায় পাকে নাজিল হইয়া আল্লাহ নবীর দরবারে দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম পড়ে। সন্ধ্যা হলে চলে যায়, সন্ধ্যার পরে আরো 70,000 আসে। তেমনি ভাবে 24 ঘন্টায় 1,40,000 ফেরেশতা আমার নবীর মাজার জিয়ারতে পাঠায় কে? আরো জোরে বলেন কে? বাবা আশ্চর্য হলো, যেই ফেরেশতা জীবনে একবার আসছে কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। যেই ফেরেশতা আসছে সে আর সিরিয়াল। এইভাবে প্রতিদিন নবীজির রওজা শরীফ জিয়ারতের জন্য 1,40,000 ফেরেশতা আল্লাহ নবীর দরবারে ওয়াহুম কায়িমুন, তারা সব দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম দেয়। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বৈশা দেয় না দাঁড়ায় দেয়? আরো জোরে কন। আমরা দেশে আসলেই বাবা যত টিফাটিফি শুরু হয়। মদিনা শরীফ যারা গেছেন দেখবেন ওয়াহাবি নেই, সুন্নি নেই, শিয়া নাই, খারেজি নেই, যেটি যেতেছে সব খারিজা সালাম দিতেছে। কথা কয় না? দেয় কি দেয় না? এই বাংলাদেশে এলি গুতাগুতি। নবী সামনে গেলে সব সোজা, একদম দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম দিতেছে। ফেরেশতাও দাঁড়ানো, জিন যারা এরাও দাঁড়ানো, মানুষও দাঁড়ানো, ওয়াহাবি সুন্নি নেই, সব খারায় খারায় সালাম দিতেছে। আর বাংলাদেশে দাঁড়াইলি বেদাত হয়ে যায়, কোমরে ব্যথা হয়ে যায়। যত কীর্তি হলো বাংলাদেশের ভিতরে। কথা কয় না কে? কষ্ট দিতেছে আপনারা। এই যে বেটা গজলটা গাইল, কত সুন্দর গজল। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। কেউ মদিনা যাবার মন চায় না? কেন চায়? আল্লাহ কইছে যদি তোর গুনাহ কোনো জায়গায় মাফ না হয়, কোনো জায়গায় মাফ না হয়, ওয়াজে গেলে, ফিরের কাছে গেলে, আসমানে গেলে, জমিনে গেলে, চাঁদ গেলে, সূর্য গেলে, সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরতে পারবা, এমনকি খুব আমার আরশে আজিমে আসলেও ক্ষমা হবে না। কিন্তু যদি নবীর দরবারও যাস, জোরে কইতেন না সুবহানাল্লাহ। যা উ কা মসজিদে নববীতে নয়, রিয়াজুল জান্নাতে নয়, সরাসরি আপনি নবীর কাছে আসতে হবে। কার কাছে? আরো যেরকম কার কাছে? আর ওয়াহাবিরা নেতা কয় নবীর জিয়ারতের নিয়তে মদিনা গেলে শিরিক। আর আল্লাহ কয় তুমি যদি গুনাহ করো, তোমার ক্ষমা যখন কোথাও নাই, তুমি দৌড়ে নবীর কাছে আসো। নবীর কাছে এসে করবা কি? ফাস্তাগফিরুল্লাহ, দাঁড়াইবা নবীর সামনে, মাফ চাইবা আমি আল্লাহর কাছে। নবীর দরবারে আইসা, আমার হাবিবের দরবারে আইসা আমার কাছে মাফ চাইবা, কিন্তু আমি আল্লাহর একটা শর্ত আছে রে, আমার হাবিব তোমার পক্ষে মাফ চাইতে হবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, লাহুম এটা জমার সিগে ব্যবহার করছে। নবীর গুনাহগার উম্মত সুন্নিরা কোটির সংখ্যা হলেও আমার নবী যদি সবার জন্য ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, যে আল্লাহকে তুমি খানায় কাবায় পাইলা না, যে আল্লাহকে তুমি হাজরা সাদে পাইলা না, যে আল্লাহকে তুমি তোমার মসজিদে পাইলা না, যে আল্লাহকে তুমি তোমার ওলির দরবারে পাইলা না, যে আল্লাহকে তুমি মাহফিলে পাইলা না, ওই আল্লাহ তুমি পাইয়া যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কই মিলে? কথা কয় না? নবীর দরবারও আছে, সব জায়গায় সব কোনো মিলে না। মন্দিরও আছে না নাই? আল্লাহ এরা মিলছে? এরা আল্লাহ পাইছে? এরা মূর্তির দূরে চিল্লাইতেছে। কথা কয় না?
আল্লাহ পেয়েছিনি? যেমন মুসা নবীর সাথে যখন আল্লাহ কথা কয়, খেজুর গাছের ভিতর থেকে কথা বলে, উনি ঝাঁটা দিয়ে খেজুর গাছে ধরছে, ও আল্লাহ তুমি কি খেজুর গাছ নেই? কারে কি পাগলের কথাবার্তা, আমি খেজুর গাছ মুখে রে কুমা তো কথা দিনের ভিতর থেকে বাইরে হয়, কারে একটা উচিলায় না, চিল্লাই করতেন না সুবহানাল্লাহ। মুসা কত ছেড়ে দিলাম, কিন্তু এরা বুঝছে না, এর লিগে এটা দড়ি গোজাটা দেখো, এই কথা এই কথা কথা কয় না। আল্লাহ কই পাওয়া যায়? আরো জোরে কন, আরো জোরে। কোথায় পাওয়া যায়? লাওয়াজাদুল্লাহ, তুই আল্লাহরে পাইবি বেটা। এই নবীগঞ্জে পাইলে আল্লাহরে রহমতেও পাওয়া যায়, গজবেও পাওয়া যায়। পাওয়া যায় কিনা কিছু ঠাটা টুটা পরে নম্বর দেশ তাম দুনিয়াতে তুমি আল্লাহ কি পাবে? দয়ালও পেতে পারো, কাহার পেতে পারো, জব্বার পেতে পারো, কঠিন পেতে পারো, তোমার উপর আল্লাহ পাকের গজব আসতে পারে। কিন্তু আমার নবীর দরবারে গেলে যদি আল্লাহ পাও তাওয়াবার রহিম, নবীর দরবারে যদি তুমি যাও, আমার হাবিবের দরবারে এসে যদি নবীর সামনে দাঁড়ায় আমার কাছে মাফ চাও, নবী যদি তোমার পক্ষ থেকে মাফ চায়, আল্লাহ শর্তটা বুঝছেন? নবীর কাছে আসবা ঠিক আছে, সবাই আইলে মাফ করতাম না, কারণ আল্লাহ জানে নবীর দরবারে কিছু শয়তানও যাইব, কথা কয় না। নবীরে মরা মনে করে এরকম বদাকিদার মানুষও যাইব। আমি আল্লাহ আমি শর্ত দিলাম রে, আমার নবী মাফ চাইতে হবে। নবী কি সবার জন্য মাফ চাইবে? নবী যদি মাফ চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব, তোমার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দেব। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া। কি বলেন, নবীর গোলামি পারবেন? যারা নবীর গোলাম হয় এরা নবীরে মরা বলতে পারে? কি বলেন, বরা বলতে পারে? এবার দেখুন একজন তাবেঈ জান্নাতি যারা নবী বলেছেন, ওদের একজন বলতেছেন, উনি এইভাবে কান্নাকাটি করতেছেন কেন জানেন? উনার আর কোনো উপায়, কথা বলেন, উপায়। যেমন আমরা তো কান্দি, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী ছাড়া এ জীবনে উপায় নাই, নবী ছাড়া এ জীবনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, দরদি কণ্ঠে সবাই যেমন খুলেন, দরদি কণ্ঠে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা, বাবার মহব্বতে নবীরে খুশি করে দেন। আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বাবা গো, আমরা তো বাংলার মানুষ, গরিব মানুষ, মদিনায় যাওয়ার সামর্থ্য নাই, আমরা কেমনে নবী পাই? কথা কয় না। আমরা তো সব সময় গায়ে হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কথা কন ঠিক না বেঠি? এখন যাইতে তো পারি না, আমাদের তো পয়সা নাই। ওই শরফুদ্দিন বুসুরি কি করছে দেখেন, উনার অর্ধঙ্গ রোগ হয়ে গেছে। কি রোগ? প্যারালিসিস। প্যারালিসিস এটার কোনো চিকিৎসা আছে বলেন তো? পেটের ব্যথায় ইঞ্জেকশন দিচ্ছে চট করে ভালো, দাঁতের ব্যথায় কি ইঞ্জেকশন দিচ্ছে চট করে ভালো, ঠিক না বে ঠিক? প্যারালিসিসের এরকম কোনো কনফার্ম ওষুধ আছে? নাই তো, এই চলতেছে আর কি, আস্তে 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 আস্তে, হইলে না হইলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্যারালিসিস পরিপূর্ণ সুস্থ হয় না। তো উনি ডাক্তারের কাছে গেলেন, সবাই বললেন হুজুর আপনার এটা তো ভালো হবে না। কবিরাজ ডাকলেন, ওরাও হবে না। হুজুর টুজুর দিয়ে দোয়া করলেন, হয় না। এখন উনি কই করি, আমার জন্য যখন সব দরজা বন্ধ, একটা দরজা এখনো খোলা। বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, বলুন বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ, নূর মুজাসম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ। নবী বাঁচাইতে পারে কি পারে না? শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আজকালের ইমানদার না, 1400 বছর আগের আল্লাহর ওলি আমার নবীরে ডাকতেছেন, নবী গো, কোন দরজাই নাই আমার জন্য, সব দরজা বন্ধ গো নবী, আমি পাগল আপনারে ডাকি, আমারে আপনি সাহায্য করে। নবী আপনার দরজা তো এমন দরজা, যেই দরজায় কেউ হাত বিছাইলে খালি যায় না। এই কথা বলে উনি গজলটা লিখলেন, গাইতে 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 ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ না? গভীর রাতে ঘুমায় গেলেন, গজল গাইতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে। ঘুমায়া দেখে গো আল্লাহর নবী তার ঘরে হাজির। মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক, আমার যে স্বপ্ন দেখবে মনে করবে প্র্যাকটিক্যাল দেখতেছো। তাম দুনিয়ার আর কোনো স্বপ্ন দেখলে প্র্যাকটিক্যাল হয় না, কথা কন। কিন্তু নবী কয় আমারে দেখা মানে মনে করলো সজাগই দেখতেছো। সজাগ দেখার মধ্যে আর স্বপ্ন দেখার মধ্যে কোনো বেশ কম। উনি আল্লাহর নবী জিজ্ঞেস করে, শরফুদ্দিন রে, তোমার কাসিদাটা বড় সুন্দর, তোমার গজলটা বড় সুন্দর, এত সুন্দর কণ্ঠে তুমি বসরা থেকে, বসরা এলাকার বসরা থেকে আমারে ডাকতেছো। আমি মদিনার নবী, মদিনায় থাকতে পারি না, তোমারে দেখার জন্য হাজির হয়ে গেলাম। কে রে আমার এই পাগলটা এত সুন্দর নাচ গাইতে আছে? কে আমার এমন সুন্দর পাগল আমার নাচ গায়? আমি তার একটা নজর দেখার জন্য হাজির হয়ে গেলাম। কিরে তোমার কি সমস্যা? কেন আমি নবীর চোখ বিজায় ডাকতেছ? শরফুদ্দিন বুসরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দীর্ঘদিন যাবত প্যারালাইজড হয়ে আছি নবী, আমার কোনো চিকিৎসা হয় না, ভালো করে নামাজ পড়তে পারি না, তাসবিহ তাহলিল করতে পারি না, মসজিদে জীবনে কোনোদিন জামাত কাজা হয় নাই, আমি দীর্ঘদিন যাবত জামাতে যাইতে পারি না, মনটা ছটফট ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ, সব দরজা ফেল করে আপনি আপনার গোলাম, আমি বললাম আমি গোলাম, আমার মাওলার দরবারে একটু দরখাস্ত দিয়ে দেখি। নবী গো, আমি এই জন্য আপনার শানে কিছু গজল শরীফ লিখলাম, আমি রাতে এটা তেলাওয়াত করতে লাগলাম। আমার নবী বলেন, আবার পড়তে থাকো, আমি নবী শুনতে থাকি। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে পড়তে লাগলেন আর আমার নবী শুনতে লাগলেন। শোনা যখন শেষ হলো, আমার নবী বলেন, সদ্দাক্তা, তুই যা কইছস সঠিক, আমি রাসূলের কাছে ঈমানদারের জন্য সব সমাধান আছে। শরফুদ্দিন, তুমি টেনশন করো না। আল্লাহর নবী ওনার যে বাহুটা অবশ ছিল, ওই পাঁচটার মধ্যে হাত মোবারক বুলাইয়া দিলেন, মাথার মধ্যে হাত মোবারক বুলাইয়া দিয়ে বললেন, শরফুদ্দিন রে, টেনশন করিস না, টেনশন করিস না, আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করে দিয়েছি, তোমার গায়ে আর অবশ রূপ থাকবে না। শরফুদ্দিন বুসরি কয়, আমি ঘুমাচ্ছিলাম, তখন আমার ঘুম আসছিল, ঘুমাইতে যাচ্ছি, শীতের রাত, হাত পা গোল হয়ে যাচ্ছে,
শীতের মধ্যে ঘুমাইলে দেখবেন আস্তে আস্তে শরীর বাঁকা হয়ে আসছে। আল্লাহর নবীজির গায়ে মোবারক ছিল চাদর মোবারক। আল্লাহর নবী ওই চাদর মোবারক নিজ শরীর মোবারক থেকে খুলে আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন বুসরির গায়ে জড়ায় দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর মতো ভালো আর কেউ বাসে? আরো জোরে কোন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি। আমাদের কি তাবারকের ব্যবস্থা কোনো নাই? ও আচ্ছা আচ্ছা, তাবারক নিয়ে কিলাকি লই যাই কি? এটা ঠিক, কিলাকি লইলে আমি বুঝতে পারছি, কারণ তাবারক থাকলে একজন গেল নিল, কারণ আমরা তো নবীরে ভালোবাসি কম, ফুটলারে ভালোবাসি বেশি। কথা কয় না? এই তো রাত গভীর হইতেছে, আমার মদিনাওয়ালার সাথে আপনাদের প্রেমও বাড়বে। গজল গাইবেন, প্রেম করে মহব্বত করে গজল গাইবেন। একটা গজলও যদি মুখস্থ থাকে কবরে পার পায়ে যাবেন। এই যে কবরবাসী রিসালে সওয়াব নাজকে, এই কবরে গেলে যে কি হয় একটু বলবো আপনাদেরকে, কষ্ট হবে আপনাদের। আচ্ছা, এখানে সবাইকে কি কবরে যেতে হবে? আরো জোরে কোনা যেতে হবে কিনা? কবরে কি দৌড়ে গেলেই পাস, নাকি ওখানে পরীক্ষা আছে? এই কিছু আপনাদেরকে নোটিশ দিয়ে দেব, এগুলো যদি মুখস্থ রাখতে পারেন কবরের বিপদ দূর হয়ে যাবে। কবরের বিপদ কি হয়ে যাবে? কবরে কিন্তু যেতেই হবে। কথা কয় না? এই যে আমরা এখানে বসছি না, কবরবাসী সব আমাদের পাশে আসছে, আইসা খুঁজতেছে কার আত্মীয় আসছে, কার ছেলে, কার মেয়ে, নাতি, নশা, পতি কে আসছে, তার পাশে এসে বসে যায় এবং দোয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। আর আপনারা দোষ শুরু করে দিচ্ছেন আপনাদের বাবা ফ্রেন্ড থুই। খবরের যত মুর্দা আছে না, সব চলে আসছে মাহফিলে, যার যার ছেলে সন্তানকে খুঁজে খুঁজে বাইর করতেছে আমার রক্তের কেউ আছে কিনা। কারণ আজকে তার রক্তের কেউ থাকার মানে হলো আল্লাহ তাকে 2 হাত ভরে দিয়ে দেবে। তাহলে বসার দরকার আছে না নাই? না বেশি কষ্ট হবে? শরফুদ্দীন বুসরি, সুবহানাল্লাহ না? কি প্রেম! নবীজি চাদর মোবারক দিলেন, উনি গায়ে দিয়ে ঘুমায় গেলেন। এমন সময় হঠাৎ শোনেন কানের মধ্যে আসছে ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। লাভ দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। এক লাভে উনি দাঁড়াই গেছে, আমাকে ফজরের নামাজ পড়তে হবে। এখন দাঁড়াই আবার থ হয়ে গেছে, কিরি আমার হাত পাখি। ও আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? ডানে চায়, বামে চায়, চাদর নাক দেয়, ওখানে নাক দেয়, কিরি এই আতরের গন্ধ কোথার থেকে আসতেছে? হঠাৎ মনে হচ্ছে কিরি চাদর করতে গাইলে তো স্বপ্নে দেখছিলাম আমার নবী আমার চাদর দেয়। আর এই সর্বনাশ, নবীকে স্বপ্ন দেখা মানে সশরীরে বাস্তবে দেখার প্রমাণ আমার গায়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন উনি বুঝে গেছেন যে আমার নবী সশরীরে আসছেন, আমাকে ঝেড়ে গেছেন, ভালো হয়েছে। উনি তখন চুপচাপ চাদরটা গায়ে দিয়া মসজিদে রওনা হয়ে গেলেন। কোথায় রওনা হয়ে গেলেন? ওই সময়কার যিনি কুতুব ছিলেন, কুতুবে ওয়াক্ত, উনি দরজায় দাঁড়িয়েছে। বার হওয়ার পরে বলে, কিরে শরফুদ্দীন, কি গান নবীর শোনাইলি? কি এমন টান আমার নবীর মধ্যে পড়লো রে? আমার নবীর তুরে দেখার জন্য মদিনা থেকে বছরে হাজির হয়ে যায়।
শরফুদ্দিন রে রাস্তা আটকায় ধরছি রে, ওই গজল আমারে না শিখাইলে যাইতে দিব না। হ্যাঁ, এই গজলটা পুরাটা গায়ে ঘুমাইলে বেশিরভাগ মানুষ নবীর দিদার পেয়ে যায়। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। এই খুইরাটা ডাকলে নবী দেখতে পারবে না? হারে এই মেসিলেটের বেড়ায় শাহজালালের দেশের মানুষ। আমি কিন্তু বাবা এরকম প্রফেশনাল প্রোগ্রামে খুব একটা আসি না, জয়েন করি না। আমি দরবারের মানুষ, এরকম মানুষ রাত হলে আমি আসলে মানুষ আসে, বসে থাকে দীর্ঘ রাত। আমি ওয়াজও করি আনলিমিটেড, প্রফেশনাল বক্তাও না, আর আমি বক্তাগিরি করিও না। আমি আমার দরবারের মানুষ নিয়ে চলি। এই ফজর পর্যন্ত মানুষ বসে থাকে, কিন্তু এশকো লাগে তো কথা কয় না। কিন্তু আপনাদের ভিতরে এশকের বাতি কেড়ে জ্বলছে না জানেননি, আপনাদের কোনো সঠিক পীর পান নাই। কারণ আমি তো এখন না দিয়ে যাবো 2 ঘন্টার 20, আর পীর যদি থাকে সঠিক পীর ও মসজিদে 24 ঘন্টা আপনাকে ফয়েজ দিবে, আপনার মধ্যে হালত চলে আসবে। এই গজলগুলা টান দিয়ে দেখবেন আপনার হৃদয়ের মধ্যে ঝনঝনানি শুরু হয়ে যাবে। এই জন্য সঠিক পীর ধরবেন। পীরের সহবত ছাড়া কখনোই আল্লাহওয়ালা হওয়া যায়? আরো জোরে কোন যায়? ইশক বাড়বে না। বহু এলাকায় আমি যখন প্রথমে যাইতাম কিছু বুঝে না, আস্তে আস্তে যখন এরা রেগুলার শুনানো শুরু করছি, মাশাআল্লাহ, তার একবার হবিগঞ্জে যায় দেখবেন কোনো মাহফিল পিন পতন নীরবতায় সবাই বসে থাকে, আর আমি শান গাই। আমি তো আবার পাগলাতে শান গাইতে পারতাম না, শামীমের মতো যে হুনলে হুন, না হুনলে নাই, বাস দিলাম আমি, যা। এইগুলো আমি পারবো না। আমার সাথে শান্তভাবে বসলে একটার পর একটা আমি বলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? একটু মহাব্বতে বলবেন যাতে নবীজি শুনে আপনাকে দিদার দেয়। কেন জানেন? একজন মুমিনের জীবনের সবচাইতে বড় কামালত হলো রাসূলকে খাবে দেখা। কারণ নবী কি বলছেন? মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার। তিরমিজি শরীফ বাবু মানাকিবে রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অরিজিনাল তিরমিজি থাকলে আনবেন, আমার মওত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, না পড়াইতে পারলে জিহ্বা কেটে ফেলে দেব। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুমিন রে, আমি নবীকে যে দেখবে রে, আমারে যে দেখছে তারে যে দেখবে, দোজখের আগুন শরীরে জ্বলবে না। আর কোন আমলের ব্যাপারে নবী কথা কিছু না। 5000 ওয়াক্ত নামাজ পড়লে আগুন জ্বলতো না, এটা কবুল হইতেও পারে, কিন্তু নবী দেখলে তাহলে সেইভাবে নবীকে ডাকতে হবে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا المحبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শরফুদ্দিন বুসুরি বাড়িতে থেকে নবী পাইছে কি পাইছে না? আরো জোরে কোন পাইছে কিনা? বাবা যদি নবীর আশিক হয়ে যান, আমার নবী আপনার জন্য দোয়া করবে বাড়িতে আইসা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাবা বগদাদ শহরের মধ্যে ছিল এক ডাকু। ডাকু বুঝেন? সাংঘাতিক মাত্রার ডাকু। মসজিদের ইমাম যদি ডাকে আয়রে নামাজে আয়, কয় তোমার পিছে নামাজ পড়ি না। কয় কেন? কয় তোমারে 500 টাকার নোট দিলে লম্বা দোয়া, 200 টাকা দিলে আরো বাইটা। কথা কয় না? এইভাবে ইমাম সাহেবরা শুরু করে দিত ওয়াশ। মিয়া সুদকুরের বাড়িতে খাও, গোশকুরের বাড়িতে খাও। এবার সর্দারে ডাকে আয় রে পাগলায় নামাজ আয়, তোমার পিছনে নামাজ পড়ুম নি। তুমি তো দেখছি কয় কি করবো, তোর ফাঞ্জাতনের টান্য নেগা 12 ইমামে খাও ঘুষ, আবার আমার এখন নামাজ পড়তাম, তোর সাথে নামাজ পড়ি না। কথা কয় না? এইভাবে যেই তারে বলে তারে গালিগালাজ করে। বাবা গালিগালাজ করে না, হক কথা কয়। কথা কন ঠিক না বে ঠিক? মোতাউল্লি ডাক দিলে কয় চাচারা আগে নিজে ভালো, তোমার বউরে দেখছি ফেক তুলে খালো, তুমি এসে আমারে নামাজ পড়াইতা, গর্গে ঠিক করো। এইভাবে যখন উচিত কথা কইলে মানুষের গুছ ওঠে বেশি। কথা কয় না? ইমামরেও ধরে লাইছে, সর্দারেও ধরে বলাইছে, মুতাউল্লিরে সাইজ করে বলাইছে। এবার সবাই মিল্লা কই বাদাম্মার মুখ বন্ধ কর। কয় কেমনে করে? বাদি কর। কি কর? ফাঁসের বাইর করে দে। কেমনে? আরে এত সোজা কথা ইমাম সাহেব গাইলেছে। কথা কয় না? কারে গাইলেছে? আরো জোরে কোন কারে গাইলেছে? এই তো ভালো একটা মশলা পাইছে, ধর্ম দিয়া সহজে সন্ত্রাসী কাজ করা যায়। সবাই মিলে ওই লোকটাকে বের করে দিল, সমাজ থেকে পাশের বার করে দিল। লোকটা পানিও পায় না, খাইতেও পায় না, বাজারে গেলে কেউ সদায় দেয় না। শেষ পর্যন্ত ওই ব্যক্তি না খায়া মারা গেল। চিকিৎসার অভাবে যখন মারা গেল, স্ত্রী দৌড়ে গেল সর্দারের কাছে, পঞ্চায়েতের কাছে। কি গো, আমার স্বামী তো মরে গেছে, মারা মানুষের উপর আর দাগ দেওয়া যায় না, তোমরা জানাজা পড়ে দাও। কয় না, তোর জানাজাও পড়তাম না। তাহলে আমি মামলা করে দিন, কারিটা তো আরেক দরকার লাগবে। তুই এক কাজ কর, আমরা থেকে বেতন দিয়া 4 জন মুনি লইয়া যা, তাইলে আমরা ইজ্জত বাঁচবে, তোর ইজ্জতও বাঁচবে। মুনি দিয়া কাজ করাইছ তো আমরা দোষ কি? করতে দেও 4টা মুনি। বেডি টাকা দিয়ে 4 মুনি নিছে, নিয়ে এটারে কি বুঝুন না, গোসল টোসল কিতা করাইব। কামলা বেড়া এত কিছু বুঝে, ইমাম সব তো যাওই না, মুয়াজ্জিনও যায় না, সানি ইমামও, সমাজের কোনো আল্লাহওয়ালাও যায় না। কারণ ক্ষমতা তো সব সর্দারের হাতে। কথা কয় না? বালা মানুষের দাম আছে সমাজ। কথা কয় না? আসেনি? 2টার দাম না, যে থানার দালালি করতে এর ভাও হইলে দেশ সবচেয়ে বেশি কষ্ট হয়েছে না আপনারা? যে পুলিশের টালটু পাল্টু করতে কইতে ফোন দিতে পুলিশ হবে, দেখবা সব দরবার রাগিতে আছে। আর যেটা ভালো মানুষ একটা মিশা কথা কইতে এটার কেউ জিগাও না। যেমন এই আপনাদের পাইক পাড়ায় যদি 2-4টা 10টা মার্ডারও, ইমাম সাহেব কেউ জিগাইতো না, রাইতেও না, দিনেও না। কইতে কোনো মানুষ নেবে না, এটা মিশা কথা কইতারে না, সাক্ষী একটা বানায় আছে না, দিতারে না। কথা কন ঠিক না বেঠি? দেখবেন সারা গাঁও জ্বলবো, মামলা সামলা দিব, ইমাম সাহেব পুলিশও জিগানা, এটার কি জিগাইব? কারণ ইমাম সাহেব মিথ্যা কথা বলতে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? ভালো মানুষকে সমাজ থেকে বের করে দেওয়া হবে কৌশলে। ঠিক আমরা ইমাম সাহেবরা, পীর সাহেবরা অলরেডি বাইরে গেছি, পীর সাহেবরা ইলেকশন করতে এলে কথা কয় না? কথা কে? পীর সাহেবরা কি নবীর সাহাবি মানি না? আল্লাহ নবীর খোলাফায়ে রাশেদার সাহাবীরা থেকে কি আমরা দাম বেঁধে গেছে নাকি? কথা কয় না? দেখি তাহলে নবীর সাহাবীরা যদি ইনসাফের জন্য, ন্যায়ের জন্য রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তো ইমাম আর আলেমরার দায়িত্ব আছে না নাই? কিন্তু আমরা সমাজে খারুলে 2টা বুট পাইবনি। কিন্তু যে বেটা খারুয়া মুতে সকুরিটির সুদ খায়, এ দেখবা বুট পাইব খায় বেড়া একটা। কারণ এদের তোমার হতো ফালে কিলে লিব কতক্ষণ। আর ইমাম সাহেবের টেহা গাইলে বুট দিত না, কারণ জানে কিছু করতে না। তো এই বেটারে সিফাত ফালাইয়া গেছে মরিয়া 4 জনের যেমনি বেটারে গোসল টুসল করায়, বউ কিছু সাহায্য টাহ্য করে কাফন ফরাই আনছে ঈদগার মাঠে। ঈদগার মাঠে যখন নিচে বাবা জানাজা পড়বে কে,
একটা আমি দেখি ইমাম সব দিনই টিপ্পাটে পানতাম পারি, আমরা তো সব মূর্খ, সাইরের একটু মূর্খ, আল্লাহ গেলে ইমামতি করুন কেডা। একটা কয় আমি তো শুধু একটা তকবীর জানি, কই কি ওই যে হুজুরে কয়ে দিছে মুর্দার হস্তে দোয়া ফরজকে ভাই জানাজার নামে 60 তকবীর ইমামের পিছে একটা দেখতে বিয়া যাবে ও দুজনে এরপরে কি তা কই এটা তো আর বুঝছি না, কথা কয় না ইমাম সব তো দূরে কয়ে দেয় নাকি। আর তো বাকি আপনার মহস্ত উঠতো না, মনে রাখতে না। আমরা তো বাঙালি, যেটা দরকার এটার খবর নাই, মরবেন যেটা লইয়া, এই জানাজার নামাজটা আমরা পারি না। এখন একটা কথা, আমি তো এক তকবীর না শিখছি, বাকি 3 তকবীর কিতা কইয়া দিবে, এখন লাগছে 60টা গুতাগুতি। এই ঠেলা ঠেলির ভিতরে গিয়ে মুয়াজ্জিন রে কইছে অমিয়া বড় নাই সুলু জরাই নাই বাবা সাহরি যাইব বা মুতল্লি সব সাহের ছিল না, কথা কয় না। মুতল্লি বেহালা দিলে খার দিছে সর্দার সাহেব বাপ ডাইব থাকতো বাবা চাকরি বাসাই তোর আগে পর, এই 3-4টা মিলা ঠেলাঠেলি করতে চাই, তুই যা তুই যা। এমন সময় দেখে গো আকাশের চাঁদ জমিনে উদয়, যে আল্লাহর ওলিকে দেখার জন্য, যে আল্লাহর ওলিকে একটা নজর দেখার জন্য বাদশা হারুন আর রশিদ, শেখ হাসিনার মতো মন্ত্রী না, খালেদা জিয়ার মতো মন্ত্রী না, বাবা জিয়াউর রহমান সাহেবের মতো মন্ত্রী না, বঙ্গবন্ধুর মতো নেতা না, আজ তো দুনিয়ায় যিনি বাদশাহী করতেন তার নাম হারুন। সারা দুনিয়া এইভাবে আঙ্গুল দিয়ে হেলালি হেলত, সারা দুনিয়া, পূর্ব পশ্চিম আমেরিকার খবর ছিল না, এইভাবে নড়ত সারা দুনিয়া। কোথায় ছিল মুসলমানের ক্ষমতা? ওই হারুনের পীর ছিলেন যিনি একটা নজর দেখার জন্য হারুন তার স্ত্রীকে নিয়ে 40 দিন ভিক্ষার থাল লইয়া ঘুরছে। কি লইয়া ঘুরছে? আরো জোরে কয় না, জোরে কয় না, কিসের থাল? ভিক্ষার থাল। এটার একটা ঘটনা আছে, কমুনি না না গুলো কইতাম, তাহলে দরুদ শরীফ মহব্বতে পড়তে হবে, এটা মজার ঘটনাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন মানুষ আপনারা, নবীরে সালাম না দিয়ে গেলেন গা? কেউ নবীরে সালাম দিয়া যেতেন না? আল্লাহ কি কইছে? নবীরে দরুদ দিবা, এরপরে খারুইয়া সালাম দিবা। কথা কন ঠিক না বেঠে? আপনারা তো আদা করে বাড়িতে গেছেন গে, তো গুনাহ মাফ হইব নি? আজকের মাহফিল গুনাহ মাফ করার জায়গা, আজকের মাহফিল আপনার গুনাহ থেকে নাজাত পাওয়ার জায়গা, আজকের মাহফিল বদ স্বভাব থেকে নাজাত পাওয়ার জায়গা। হয়তো রাসূলুল্লাহ যদি কারো কান্না দেখে খুশি হয়, নেক নজর করেন, এক নজর আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা তো বর পিসাবের লোক, কথা কন ঠিক না বেঠে? এই বর পিসাব তো এমন এক আল্লাহর ওলি, যদি কারো দিকে একটা নজরে থাকায় সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যাবে। এই খলিফা হারুন কত বড় বাদশা, চিন্তা করছেন? আস্তার দুনিয়া যারা আঙ্গুলে হেলতো, সারা দুনিয়ার বাদশা ছিল, খলিফাতুল মুসলিমিন। ওই বাদশা হারুন আল্লাহর ওলির জন্য 40 দিন বিবির লইয়া ভিক্ষার তাল লইয়া ঘুরছে, খালি ভিক্ষুকের বাজারও। কারণ আল্লাহর ওলি যদিও আল্লাহর রসুলের আওলাদ, থাকতেন ফকির বেশে, গরিব বেশে, উনি ফকিরদের মধ্যে ঘুরে বেড়াইতেন। এই জন্য বাদশাহ জানতেন আল্লাহর ওলি সৈয়দ বাহলুল দানা, যার জন্য বাগদাদের মাটি পর্যন্ত চুমা দিতে পাগল। নাম কি? সৈয়দ বাহলুল দানা। এই জন্য ওই মহিলারা দেখেন অলিরার একটু ভক্ত বেশি, ঠিক না? পৃথিবীর একমাত্র নারী জুবাইদা, সুবহানাল্লাহ গণ। এখনো আরবের তারা যে এত ধনী, একটা খাল বানাইতে পারছে, পানির খাল। জুবাইদা দেখেন আপনারা, আরাফাতের পাশ দিয়ে যাইতে একটা লাইন আছে মুজদালিফার দিক দিয়ে, একদম মক্কা থেকে আরাফাতের মাঠ পর্যন্ত একটা খাল বানাই দিয়েছিল, পানির খাল হাজিদের জন্য। কন্যা সুবহানাল্লাহ, 1000 বছর আগে। ওই মহিলার কত ধন ছিল, এবং সব ঢাইলে দিছে ওখানে, যে হাজিদের গোলামি করো, মদিনা ওয়ালার গোলামি করো, আল্লাহ পেয়ে যাইবা। আর আমরা 2 টাকা এখন মানুষের দিতে রাজি না, খালি খাও। ফকির ভিক্ষুককে তো প্রশ্নই উঠে না, খালি জমাও, কথা বলে না, খালি কি করো? জমাও। এই জন্য মরবার সময় আজরাইল ধরলে সিল্লাইলে আর কাম হয় না, গাড়ির সাক্কার তুলে ফেলি হেনি যাতাদা দূরে না। আর যদি আল্লাহর রাস্তে দান করেন, সহযোগিতা করেন, গাড়ির চাকার তলে আপনি মরবেন না, আল্লাহর ফেরেশতা আপনার উপর হাত দিয়ে রাখবে। তো বাদশাহ হারুন রশিদের বিবি তো আউলিয়া ভক্ত ছিল, বিশেষ করে এই বাহলুল দানা। এই জন্য সে খোঁজ নিয়ে দেখলো উনি থাকে কই। উনি তো ফকির ফকরার ভিতরে থাকে, উনারে পাওয়া তো এত সহজ না। তখন বাদশার বউ ঘোষণা দিল, অমুক দিন আমার দরবারে সব ফকিরকে ভিক্ষা দেওয়া হবে।
সব ফকিরকে দেখা গেল ফকিরের চালকে একটা দুটি গুণি, হাজার হাজার ফকির এই বেদি যারা জাফারে দিতেছে কেউ ফেরত দেয় না, দিতে 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 খুঁজে করে কথা কয় না, খুঁজে কিন্তু আসল লাগে দিতে দিতে 5 বছর, কত বছর, 5 বছর পরে হঠাৎ করে দেখতে পেলেন একজন পাগল ভিক্ষুক একটু দূরে বসা, তার কাছে কোনো থাল নাই, দেখতে ফকির লাগে কিন্তু থাল মুড়া ডাল আছে, এটা পাশে রাখিয়া উনি গাছের তলে বই দিছে, বৈশান মনে জানি কি করে। জুবাইদা একটু সামনে যেতে চাইলেন, সঙ্গীরা বলে আর কত দৌড়বা, আর কত ভিক্ষুক দেখবি, এটা তো ভিক্ষুক না, তা পাগল দেখা, আরে আয় যাই না দেখি না বেটা কি করে, ফিসে দিয়ে সইরা হাসে, দেখেছেন ফকির বেটার কি পাগল, বাদশার বউ কি মাথা খারাপ নেই। কিন্তু জুবাইদা না জানে কারে খুঁজতেছে, সুবহানাল্লাহ কইতেন না। জুবাইদা জানে গো আল্লাহর ওলির জবান দিয়ে যদি আমার জন্য একটু দোয়া হইয়া যায়, আমার দুনিয়া আখিরাতের কাম হইয়া যাইব। কুত্তা মিয়া গেছে গে বেহেশতে আল্লাহর ওলির দরবার গিয়া, সুবহানাল্লাহ কইতেন না। কি গেছে গা, আরো জোরে কেনা কি, জুবাইদা খুঁজতে খুঁজতে গেছে পাগলার, কিন্তু পাগলের মতোই ছোট্ট একটা কাটি দিয়ে আঁকে। জুবাইদা যায়, আসসালামু আলাইকুম, উনি নিচে সাইকে, ওয়ালাইকুম সালাম, হুজুর আপনি কি করেন? খুব বেহেশত বানাই। কি বানায়? আরো জোরে, কি বানায়? সিপকারিতে আঁকে ডিজাইন করতেছে, রুম রুম করতেছে। হুজুর আপনার বেহেশত বিক্রি করবেন, কয় বেসুম আদাড়া, সুবহানাল্লাহ কইতেন না। হুজুর আপনার অর্ধ বেহেশতের দাম কত? কয় 5 টাকা। কত টাকা? আরো জোরে কোন কত? জুবাইদা দাসিরে কয় 5 টাকা দেয়, করে কি কয় 5 টাকা দিলেই ভাই, তাও স্বর্ণ মুদ্রা, সুবহানাল্লাহ কইতেন না, কাগজের টাকা না, স্বর্ণের মুদ্রা। দে দে দে, কোনটা কামো লাগে বলা যায় না। উনি 5 টাকা দিলেন। ওই আল্লাহর বান্দা ঠিক ঘর যেটা বানাইছেন মাঝখান দিয়ে দাগ দিয়া কয়, আল্লাহ রে অর্ধেক জান্নাত তোর বেচা ভালাইছি, অর্ধেক জান্নাত বেচালিস। ফার্স্টে হাত দিয়া দৌড় দিলেন বাবা, একটা এতিম অসহায় মেয়ে বিয়ে হয় না, টাকাটা দিলেন ওই মায়ের মার কাছে, ধর বিয়েটা দিয়ে দে। আর দেখে বলেন রব্বুল আলামিন, যে টাকা দিয়ে একটা মেয়ের বেহেশত দিলাম, বিয়ে দিলাম, তুমি তো আমার একটা জান্নাত দিয়েছো, ওইটার অর্ধেক আমি রাইখা বাকি অর্ধেক জুবাইদারে দিয়ে দিলাম। জুবাইদা তো হাসতে হাসতে আয়া পড়ছে, পাগলে কিনা বলে কথা কয় না, এটা কি বিশ্বাস করবেন কেউ? তো বেশি দিয়ে রাত্রে ঘুমাইস, গভীর রাত, খলিফাতুল মুসলিমিন হারুন ওনার দরজায় যায় হাজির হয়েছে। দাসীরা কাঁপতেছে, ওগো রাজরানী আপনি কোথায় গেছিলেন? কোনো বিপদ টিপদ হয়েছিনি? বাদশাহ তো একদম রেগে একদম কাঁপতেছে, থরথর করে কবুতরের মতো কাঁপতেছে, আপনার দরজা খোলার অনুমতি চাইতেছে। বলে কও কি, তাড়াতাড়ি দরজা খুলে দাও। উনি উঠছে তাহাজ্জুদ পড়তো, উঠছে তাড়াতাড়ি দরজা খুলে দিছে, এমনি একটা ছাপটায় ধরছে জুবাইদারে, জুবাইদা 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 আমার একটা ওয়াদা দে। জুবাইদা কো বাপরে, জীবনের যাইতে ডর করছে, কথা কয় না, কারণ বাদশার হওয়ার কত ইশারা দিলি মাথা ভালি, যার কাছে যাইতে সাহস করতো না, আজকে এত আদর করে কেন জড়ায় ধরছে? জীবনে কোনোদিন আমার স্বামী তো আমার এমন ভাবে জড়ায় ধরে নাই, কেন ধরছে? উনি বলে, জুবাইদা আগে কথা দে আমারে, তুই আমার কথা মানবে নি? কোন নাকি জুবাইদারে আমারে কথা দাও, যদি কোনোদিন জান্নাতে যাও আমি স্বামী হারুন রে সারা যাইবা না। এখন জুবাইদা দেখো কি আজগুবি আলাপ, কিরি বাসায় পাগল হয়েছিল, কথা নাই বার্তা নাই, যাইতে ধরে রাখছে, আর আমার খালি কতি বেহেস্ত গেলে আমার লয়ে যাবি নিকো। আচ্ছা আপনি যাবো না, কি কইতেছেন বুঝতেছি না। আরে আগে ক লইয়া যাবি নি? কইলে ওয়াদা দিছি আপনারা সারা যাইতাম না। কয় ঠিক আছে। কে রে? কই জুবাইদারে আমি আজকে ঘুমাইয়াছিলাম, ঘুমের মধ্যে দেখতেছি আমি জান্নাতের গেইটে দাঁড়ানো,
দারোয়ানকে বললাম, ভাই একটু ভিতরে যাওয়া যাবে? কয় মহলে যাইতে পারবেন না, নবী যাওয়ার আগে তালা খুলবে না, তবে ভিতরে ঘুরে দেখতে পারেন। জুবাইদা কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা জান্নাতের মধ্যে সাইনবোর্ড লাগানো। এই জান্নাতের এই অর্ধাংশটা বিবি জুবাইদার নামে বরাদ্দ। আমি প্রহরীর জিগাইলাম, এটা কোন জুবাইদা? তোর বউ তুই চিনিস না? সুবহানাল্লাহ কইতে করে খাইছে তো বলতে তোমার আমারও একটা আছে, বউয়ের থাকলে আমার থাকতো না। এই উনি কয়, আমি ঘুরতে ঘুরতে স্বপ্নের মধ্যে ঘুরলাম, খোদার আত্মা জান্নাত ঘুরলাম, কিন্তু আমি হারুনের নামে কোথাও নেম প্লেট দেখতে পাই নাই। জুবাইদা আমারে বলে দাও, কোন আমলে তুমি জান্নাত পাইলা? পাশান মন আমার আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান আর সাইরনা। মনে রে আমার বলি তোরে ধরো সঙ্গ আউলিয়ার, আউলিয়ার দর্শন পাইলে পাবে নবী মুস্তাফার, মুস্তাফার দর্শন পাইলে নূর নবীর দিদার পাইলে আর কি বাকি রয় তোমার, আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরনা। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান মন আমার। এই কথা বলার পরে তো বিবির মাথা চক করতেছে, কিরি কালকে আজকানা দুপুরে ফৈরারে দিলাম, আরে খাইছে ফৈরা তো ফৈরা নারী। স্বামীরে খুললা কইল, স্বামী গো আমি তো কিছু করি না, জানা মতো পাগল রে 5 টাকা দিয়েছি, বেটাই কইছে আধা জান্নাত দিয়ে লাইছে। বউ চিনবে দেখলে চিনু আয়। উনি শহরের যত পীর মাশায়েখ ওলিয়া উলিয়া সবার দাওয়াত করে কয় চেহারাটা এমন। এমন সময় শহরের একজন পীর দৌড়ে কয়, বাদশা হারুন রে, যার কথা বলতেছো তিনি আর কেউ না, যারে ইঞ্চি ইঞ্চি বাগদাদের মাটি কদমে চুমা দেওয়ার জন্য অপেক্ষা করে, তিনি রাসূলের আওলাদ সৈয়দ বাহলুল দানা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বাদশা হারুন কয়, খাইছে তো ওনারে ফামু কই, কোনরে ভাইবিন কোন হেদবারে হেদ দেশে তাই। ওনার এমন বেলায় ছিল যে এখন সূর্য উদয়ের দেশে, তখন সূর্য অস্তের দেশে। সুবহানাল্লাহ বুঝছেন না? এখন আছে বাগদাদ তো তখন মদিনায়, তখন আছে মদিনায় তো তখন মক্কায়। আজ তো দুনিয়া ঘুরে। উনারে ফাইবিন কই, আর উনি তো ফলে ফৈরের বেশে ভিক্ষুকের মতো, ওনারা চিনা জানা সব ফৈরের পিছিয়ে দাঁড়ে। আর আল্লাহ যা করছে বাইর করে চলো। সুবহানাল্লাহ বুঝছেন না? এত সহজে কি মুর্শিদ সাধন হয়? কষ্ট করা লাগে কি লাগে না? এখন হারুন বউরে কইল, কি গো বউ কি করুন? কত কি করুন? বিজ্ঞার তার লো যায় ফৈরের মধ্যে মিলি। এই ফৈরার সাথে গুড়ে জামাইবো, 2টা গুড়ে 40 দিন হয়ে গেছে। কয়দিন? 40 দিন পর দিবি হঠাৎ করে স্বামীর ডাক দিয়া কয়, ওই যে পাহাড়ের চূড়ায়, ওই যে দেখছো পাহাড়ের ঢালের মধ্যে যে সুন্দর জায়গায় একটা মানুষ বসার দেখতে পাগল, সালার পোশাক গায়ে, তিনি হইল হযরত বাহলুল দানা। বিবি বলা মাত্র তিনি দৌড় মারতে লাগলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর দৌড়াইতে পারে না বাবা, থরথর করে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। জুবাইদা বলে, স্বামী গো, যার কথা শুনলি তাম দুনিয়ার রাজা বাদশারা থরথর থরথর করে কাঁপে রে। ওই এত শক্তিশালী বাদশা একজন সালা গায়ে দেওয়া ফকিরের জন্য কেন এত ডরায়? বউ তুই চিনছস না বেটা, আমার তো সৈন্যের হিসাব আছে, এই বেটার সাথে খোদার সৈন্য, এই বেটার সৈন্যের হিসাব কিতাব নাই। কাজেই দেখতেছ গরিব, আসলে গরিব না, দুজাহানের ধনী। এরা দুনিয়ারে কদমের তলে গোলাম বানাইছে, আমরা হয়েছি দুনিয়ার গোলাম। কাজে এরা সামনে আমরা বেড়াগিরি নেই, চুরি চাক্কু চলতো না, বোমা হামলা চলবে। আজকে সেই লোক মুসলমানের মধ্যে নাই।
মুসলমানের দেশে আছে বড় বড় জুব্বাওয়ালা, জোর বড় কাব্বাওয়ালা, কেডা কোন বেড়ি লইয়া কইদা ডুববো, কেডা কইদা হাদিয়া লইয়া কাম বানাইব। এই কথা কন ঠিক না? ঠিক না? এখন আলেমদের মধ্যে এই প্রবণতা চলে আসছে, কথা বলুন ঠিক না? ঠিক। সব খালি কেমনি ব্যবসা করে ফেলাম, নিজের মুটা কেমনি বড় করি। ইতালি আছে, গরিবের আওয়াজ থাকলে যথেষ্ট না? অস্ত্র লাগছে, হিন্দুস্তান দখল করে ফেলেছিল, শাহজালাল বাংলাদেশ দখল করে ফেলছে না? অস্ত্র লাগছিল, তোর বাড়ি তো আনিনি, এই লাডি লাডিতে বাইরে দখল করিস। উনি কাঁপতে কাঁপতে যায়, শেষ পর্যন্ত দাঁড়ায় থাকতে পারলো না, হাঁটুটা গাইবে, দুইটা হাত জোর করে বসে গেছে, ডরে কথা কি করি। ওই আগের মতোই গর্ব নাই, যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনি কি করেন? বেহেশত বানাই। আপনার বেহেশত বিক্রি হবে? কয় হ। দাম কত? কয় খলিফা হারুনের রাজ্যের দাম যত। আর আসতে গন লোকটা, তার কি বাদশাহী পোশাক আছে না? তাও ফকির। হারুন ফকির না নি? হারুন তো এখানে বাদশাহ হয়ে গেছে না, ফকিরের ড্রেস করতে গেছে, ভিক্ষা তার লই গেছে। কয় হুজুর আমি গরিব মানুষ, আমি ভিখারি, আমি ফকির, আমার জন্য এত দাম আমি কেমনে দিব? উনি বলেন, হারুন রে, যেখানে খোদার লামাকান আমার চোখ থেকে গায়েব হয় না, তুই কেমনে বুঝলি রে? সলার পোশাক গায়ে দিলে আমি তোরে চিনব না। পিরাউলিয়া রেখে নাও, কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহর ওলি খেলাও, কেউ বোঝে কেউ, যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া, জোড়ায় প্রেমের মেলা। পিরাউলিয়া খেলাও, কেউ বুঝে কেউ বুঝে না, আমার আল্লাহর ওলি খেলাও। হারুন পায়ে লুটায় পড়ছে, হুজুর আমারে চিনছেন যখন আপনার গোলাম, আমার গোটা রাজত্ব আপনারে দিয়া দিলাম, তবু আজকে বেহেশত না নিয়ে যেতাম না। কনে রাজত্ব পাইলাম, আবার কাইটটা দিয়ে কাল লাগো, একটা বেহেশত যে পাইছিলাম অর্ধেকটা জুবাইদারে দিছিলাম, বাকি অর্ধেকটা হারুনের দিলাম, এর রাজত্বটা কিনে আলিছি। এখন বেচারা কত নিন, আমি এখন ভিক্ষার তাল লইয়া হতুই ঘুরি, আমার তো রাজত্বের মালিক আপনি। উনি তার ঘাড়ে দূরে কানো দূরে বসে, বহ আমি জীবনে মুরিদ করি না, আজকে তোরে মুরিদ করো। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। হুজুর কি মুরিদ করবাই? তোর একটা তওবা আছে। হুজুর তওবাটা করতাম তো। তোর তওবা তো কবুল হইতো না, আস্তাগফিরুল্লাহ বললে কবুল হইব না, তোর তওবা বড় শক্ত তওবা করতে হবে। কই কিসের তওবা? কর তোর গুনাহ, তোর বাপের গুনাহ দুইটা। রে হারুন, যদি আল্লাহর কাছে তুমি মাপ চাইতে হয়, তোমার বাপের জন্য আগে চাও। তোমার বাপে ইমামে আজম আবু হানিফারে বিষ খাওয়ায়া শহীদ করছে। হুজুর এটার জন্য আমি লজ্জিত, তোমার তওবা কেমনে হবে? তুই একটা এখন থেকে ইমাম আজম ইমাম আবু হানিফার মাযহাবের লোক হয়ে যাবে। সিল্লাই হইতেন না সুবহানাল্লাহ। এবং তুই যতদিন বাচ্চাটা হস ইমাম আজমের মাযহাবের খেদমত করবি। তোর নিজ ভান্ডার থেকে গোটা বিশ্বে যত মানুষ হানাফি মাযহাবের হবে, ইমামদেরকে বেতন দিবে। এই জন্য হানাফি মাযহাব সারা বিশ্বে, হানাফি মাযহাব কি সবচেয়ে বেশি, সবচেয়ে। এই খলিফা হারুন বলে, হুজুর তাইলে আল্লাহ মাফ করবো? তাইলে তোর রাজত্ব টিকবো না, তো তোর রাজত্ব যে কোনো বুঝাইবো। আমিও তোরে দোয়া করতাম না। হুজুর ওয়াদা দিলাম, যত জীবন বেঁচে যাব ইমাম আবু হানিফার গোলামি করে যাব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। দেখছেন, যার বাপ ইমাম আজমরে হত্যা করলো, শহীদ করলো, সে ছেলে ইমাম আজমের দিনের মাযহাবের খেদমত করে মুরিদ হইছে। বাবা যা, রাজত্ব আমার লাগতো না, আমারটা তোরে দিলাম, তো মনে রাখিস রাজত্ব তখন তোর না, এটা আমার। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে হারুন রশিদ নিজেই ফকির হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেছে। ওই আল্লাহর ওলি বাহালুল দানা জানাজা পড়তে হয়েছে, কিরম বুঝলেন? সুবহানাল্লাহ আসতে কইবেন মিয়া। কার জানাজা মন নাই আপনার? আর কত না গেছে বুঝলাম। কার জানাজা? সুরা বেটার জানাজা মন নাইনি? কথা কয় না, বেতুমি উচিত কইনা বেটার জানাজা, ডাকুর জানাজা পড়তে আসছে। একটা দৌড় দিয়া কয়, ইমাম সাহেব রে সর্বনাশ,
আল্লাহর ওলি দাঁড়াইছে জানাজায়। কারণ হলো রে বাবা, জানাজায় যদি কেউ দাঁড়ায়, জানাজায় যারা দাঁড়ায় তাদের মধ্যে যদি একজন ওলি থাকে, ওই জানাজার খাইটার মানুষটারে মাফ করে দেওয়া হয়। যদি খাইটায় যিনি ঘুমানো তিনি যদি আল্লাহর ওলি হয়, যারা জানাজা পড়তে যায় তারারে মাফ করে দেওয়া হয়। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নুরুস সুদূরের মধ্যে লিখতেছেন, একজন আল্লাহওয়ালা নারী সারা জীবন ইবাদত করছেন কিন্তু কেউ জানে না। কেউ। আর আমরা দেশের ওয়াহাবিরা নামাজটা পড়ি কেন, নসুরি সুন্নিরা পড়ে না। কথা কন ঠিক না বেঠে? কিন্তু ওই মহিলা কখনো আমলের বড়াই, শুধু আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গো আর রব্বুল আলামিন, আমি এত ইবাদত করি কিচ্ছু চাই না, শুধু চাই আমার জানাজায় জানা আসবে তাদেরকে যেন মাফ করে জান্নাতি বানায়া দেওয়া হয়। আল্লাহকে আমার বান্দি নীরবে দোয়া করছে, আমিও কবুল করছি। ওই মহিলাটা যখন মারা গেল, তার জানাজায় মানুষ গেল, এর ভিতরে কাফন চুরো গেছে। কি সুর? এখন তো কাফন চুর নয়, হাড্ডি সুর আছে, যে ঠাডা ফুললে হাড্ডি চুরি করে, লাশ সুর। কথা কয় না। এখন কি সুর? বাবারে আমরা এরা তার ফার্স্ট, আগের তা শুধু কাফন চুরি করতে, আর এখানে ডাইরেক্ট লাশ সুর। এই কাফন চুরা গেছে জানাজা টানাজা পড়ছে, মুমিন হিসেবে পড়ছে আর কি। আর পিছিয়ে পিছিয়ে চায় লাশটা কেমনে কেমনে তুইতেছে, রাইতে গিয়া কাফন না দুয়ে বিচালি। গভীর রাত, শুনশান নীরব, বাবা ডানে বামে কেউ নাই। আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে না তো বাবা? কারণ আমি কিন্তু কষ্ট দিয়ে ওয়াজ করি না। গভীর রাত, একেবারে শুনশান নীরব, তারপর সেরে ফেলবো আমি, আমার তো বের করতে হবে, টেনশন নিয়েন না। গভীর রাত, একেবারে শুনশান নীরব, সুরায় যায় ভাই উঠছে, বাবা উঠছে, গরুস্তানো মাটি টাটি সরাইছে, খাটিগুলা সবাই যখন কাফন ধরে টান দিছে, ওই মহিলা সুরার হাতে খাপ করে দিয়েছে। মহিলা ডাকিয়া বলে, হাই রে হাই, কি দুনিয়ায় পড়লাম রে, একজন জান্নাতি ভাই কেমনে একজন জান্নাতি বোনের কাপড় ধরে টান দেয়। সুরাই দাঁড়িয়ে দৌড়িয়েছে, মা গো, ও ভাই, ও বোন তুমি কিতা কইলা? বোন রে, তুমি মরা মানুষ জিন্দা হইছো, তার সাথে আশ্চর্য হলো আমার মতো পাপীর তুমি কেমনে জান্নাতি কইলা। কত নারী কত পুরুষকে আমি উলঙ্গ করলাম, পেটের খোদায় আমি কাফন চুরি করে নিয়ে গেলাম, আমার মতো এত পাষাণকে তুমি কেমনে জান্নাতি কইলা। তুমি মরা মানুষ কথা বলতেছো, তার চাইতে বড় আশ্চর্য হলো আমার মতো পাপীরে তুমি কেমনে জান্নাতি কইলা। কয় তাহলে শোন, তুই কি আমার জানাজায় ছিলি? কয় হ। তুমি দেখছো? কয় হ। সুবহানাল্লাহ কইতে না? আরে আল্লাহর বান্দা, নবীর উম্মত শোন, আমি যখন প্রতি রাত নামাজ পড়তাম, ইবাদত করতাম, দিনে রোজা রাখতাম, বারবার আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতাম, আল্লাহ গো আমার জানাজায় যে মুমিন মুসলমান দাঁড়াইব, আল্লাহ তারারে জান্নাতি বানায়া দিও, যাতে কিয়ামতের দিন আমার নবীর উম্মতের জাহান্নামীর সংখ্যা কমে যায়। আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি কবরে আসার পরে আমার আল্লাহ তোরেও দেখাইছে, দেখ এরও জান্নাতি দিয়ে দিছি। পাগলা কানতে কানতে লাশটা ঢাইকা বাবা ওই কবরস্থানের পাশে সেজদায় ফিরে কান্দে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ বলো, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো, সামিউন বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো। তো জিকির করেন, হো হো হো, তো মহব্বত হো হো, আওয়াজ দিয়া হো হো
তুমি ফঞ্জাতুন গো নবীজি তুমি ফঞ্জাতুন নবীজি তুমি দূরে যাই সব নবীজি তুমি ফঞ্জাতুন আল্লাহু তুমি ফঞ্জাতুন গো নবীজি তুমি ফঞ্জাতুন নবীজি তুমি ফঞ্জাতুন আল্লাহু দয়াল নবী ফাতেমা হাসান হুসাইন দয়াল নবী ফাতেমা হাসান হুসাইন আল্লাহু মাওলা আলীকে লইয়া মৌলা আলীকে লইয়া পাকে পঞ্জাতুন নবীজি তুমি পঞ্জাতুন আল্লাহু তুমি ফঞ্জাতুন গো নবীজি তুমি ফঞ্জাতুন নবীজি তুমি ফঞ্জাতুন আল্লাহু فوالجطان نملوه ضيف والجطان نملوه إليه دوره زيشو نبي جئتمي فانجوتم الله আল্লাহ 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 হুটা জুড়ে হবে, আল্লাহটা আসতে হবে। হুর ধাক্কাটা এখানে লাগবে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে ফল। হুর শ্বাসটা বাড়বে নাক দিয়া, আর আল্লাহটা আস্তে করে শ্বাসের সঙ্গে আল্লাহ। এই যে হুটা এখানে ধাক্কা দিবেন, আল্লাহ আল্লাহ ধাক্কা দেন কলবে, বাম দিকে এভাবে জিকির করলে হার্ট অ্যাটাক হবে না। আল্লাহ আল্লাহ তোমার ঘষে তারে সকল মহরে গো সৈয়দ শাহ মিরান সনমানি সৈয়দ শাহ মিরান সনমানি আউলিয়া জিলানি আল্লাহ। মাশাআল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ কিয়ামত জিরনো তোরি গদগা নাই কেমনে হুয়ার বৈঠা বাই হাইরে আমার টানে টানে হিয়া টানে গো আমার টানে টানে হিয়া
জিলানি আল্লাহ فهكذا يوم الرتوج أولياء جناني الله ما شاء الله بديجو ليلا وشاما جوت جاءت موججما چندری یودیها ایرن ادر کریپا بال پاشن گونه گو ادر کریپا بال پاشن گونه گو ادر رنگ گویا دای پا رشمانی ادر رنگ گویا دای پا رشمانی اولیاء جنانی اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মনে আছে নি জানাজার কথা কি ভালো মানুষের জানাজা হলে লাভ আছে না নাই এইজন্য জানাজায় যাবেন কোথায় যাবেন আরো জোরে কোনা কোথায় যাবেন জানাজায় যাবেন পারলে জানাজার খাট্টাটা কান্দুলিবেন কদমে কদমে গুনাহ মাফ মানুষের জন্য গোর খুঁজবেন একটা ঘর বানায় একটা মানুষকে আবাদের জন্য ওয়াকফ করে দিলে যে সওয়াব হবে কবর খুললে সেই সওয়াব হবে আর আস্তে কোন সুবহানাল্লাহ না কলজা কুটে বাপ ডাকলো যারা কবর করতো কেমনে যাইব মানুষ যে 2 নম্বর কথা কয় না এ যাইবার আগে ডর ওমাই গু খবর আছে আল্লাহ যদি কবর নিয়ে আমার গিলালা কেরে গিলবো কারণ এর কলজা নরম এর 2 নম্বর কথা কন ঠিক না বেঠি বাবারা ভাইয়ের আমার সবার জন্য কবর তো 2 নম্বর জায়গা না বাবা তাম দুনিয়ার মার্কেটে যে বিছানা পাওয়া যায় না ওই কবরে আমার আল্লাহ সেই জান্নাতের বিছানা বিছায়া দেয় কাজে কবরে মুমিন ডরাইতে পারে না মুমিনের জন্য কবর হলো সবচেয়ে নিরাপদ জায়গা এই জন্য যখন আপনি মারা যাবেন আপনারা যখন কবরে দিয়ে সব চলে যাবে আপনার আত্মাটা আপনার এই দেহটার ভিতরে আবার ফেরত দেওয়া হয় কোথায় দেওয়া হয় ফেরত দেওয়া হয় এই জন্য বাবা মরার পরে কবরে দেওয়ার আগে কেউ লাশের দোয়া করে না জিয়ারত করে না দোয়া করে কথা বলে জিয়ারত করে না দোয়া করে কবরে দেওয়ার পর যেটা হয় এটা হলো জিয়ারতের দোয়া নামাজের পরে হইল দোয়া শুধু দোয়া সুবহানাল্লাহ গান এই জন্য সুন্নিরা জানাজার নামাজের পরে দোয়া পড়ে কি পড়ে না এমন মুসলমান দোয়া পড়লেও কয় বেদাত কথা কয় না কথা কয় দোয়া করলো কয় বেদাত তার এর কি দিয়ে তা তুড়াইবা কথা কন ঠিক না বে ঠিক এটার লেগে হলে দলিল লাগবে ওটা মুক্ত বলে দোয়া পড়ুন যা দলিল লাগে না কইটা লাগবো আল্লাহ জানে এরা কি বুথে ধরছে কি লেছে আল্লাহ জানে বুথে কি লেছে কিছু দোয়া করলে দোয়ার একটা হুকুম হলো যখন মন চায় তখন দোয়া করা যায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কথা বল ঠিক না বে ঠিক জানাজার ভিতরে দোয়া আগে দোয়া হিসে দোয়া পরে দোয়া যে ভালো মন চায় দোয়া কই যাবে তাত এটা আমরা সাথে বুঝ করলে না কেরে কথা কন ঠিক না বে ঠিক অথচ নবী কইছে জানাজা পড়ে সবাই তো থাকবে না একটু ভালো ইখলাসের সাথে একটু দোয়া কইলো জানাজার আগে দোয়া হয় জানাজার পরে দোয়া হয় কিন্তু কবরে দেওয়ার পরে জিয়ারত হয় কথা কন কি হয় এই জন্য বাবা কেন জিয়ারত হয় মুর্দার জিয়ারত হয় না সাক্ষাৎ হয় না যখন আপনারে কবরে দেওয়া হবে মানুষজন যখন একটু দূরে চলে আসবে 2 জন ফেরেশতা আসবে একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির কথা কয় বাবা চেহারাগুলো হবে অমাবস্যার মতো কালো দাঁতগুলো এত বড় বের হয়ে একেবারে বুক পর্যন্ত চুলগুলা মোটা মোটা লম্বা এমন ভাবে যাবে দুনিয়াতে মাটিতে শেষরাইয়া যাবে মানুষ এত বড় দেখা যাবে আসমানে মাথা জমিনে ঠ্যাং হলুদ নীল বর্ণের চোখ বেটকি মারলেই তো বাবা কবরে উটকি হয়ে যাইবা বেড়াগিরি থাকবো নি দেশের ফেসার চোখ দেখলে বহু বাহাদুরের ঘুম হারাম হইয়া যায়
আর ওই মুনকার নাকির কিন্তু কবরে আসবে। কবরে আয়সা বাবা দেখবে এটার দাড়ি আছে কি নাই, কথা কয় না। যদি দাড়ি থাকে মনে করে এটা সুন্নতে রাসূল আছে, দাড়ি ধরে তালুর মধ্যে হাত দিয়ে তুলবো। দাড়ি না থাকলে কানো ধরে, এই দাড়ি নারগার প্রথম শাস্তি। কোথায় ধরে দেখেন বাচ্চারা দেখবেন কুলো লইলে, যার দাড়ি আছে কানো ধরে না, আর যার দাড়ি নেই কানো ধরে টানে। আরো জোরে কয় না, এটা প্রমাণিত কিনা দেখেন। বাচ্চা কুলো লইলে দাড়ি থাকলে জীবন কানো দিত না, খাবলে ধরবো, কথা কয় না। কারণ দাড়িতে কি আছে, ফেরেশতা আছে, নূর আছে, কথা কন ঠিক না বেঠি। আর যেই দাদার দাড়ি নেই দেখবো দাদার কান নেই খামচাইতে আছে। এই জন্য ফেরেশতা তো সুরত একেবারে মাসুম, এরা বুঝবে না কইরা কেমনে তুলন রে। দাড়ি থাকলে দাড়ির ধরে বুজুর্গ মানুষ হইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে, কিন্তু দাড়ি না, এটারে তো বুঝে যায় না কি। কিন্তু কাফন তো দিছে মুসলমানের, কানদের আগে তুল। তাহলে দাড়ি থাকলে লাভ আছে না নাই? এই জন্য নবী বলেন এক কমপক্ষে এক মুষ্টি দাড়ি কদ্দুর, তাতে ফেরেশতা মুট করে দৌড়তে পারে। আর এমন বাইকটা ফিরে দেখবেন যে দাড়ি ধরে সিমরান লাগে। এরকম মুসলমানও তো আছে না নাই? দাড়ি যে কাটা রাখছে বাবা, সিমটাও নাগাল পাওয়া যায় না। ফেরেশতারা আপনার দাড়ি ধরে উঠাবে, আত্মাটা ভিতরে থাকবে, আপনি সজাগ হয়ে তাকাবেন। আপনারে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোর রবকে? আপনি বলবেন রব আল্লাহ। কিরে বেটা মূর্খ, তুই তো মাহফিল মাদ্রাসাত গেছিস না, জানলে কেমনে? হুজুর যে ওয়াজ করতে জানছি, কথা কয় না, কথা কয়। আর যারা মাহফিলে আসে নাই বাবা, জীবনে কোনোদিন এই ব্যাপারে শুনে নাই, তারা কবরে যায় কইব লাদিরি হাই রে হায়, কবরে কি হবে তা তো কোনোদিন পড়লাম না। ইমানদার হয়ে অযথা ভিড়া খাইবা। এই জন্য মাহফিল আসার দরকার আছে না নাই? এটা একটা মাদ্রাসা, তো আমরা লেখাপড়া করে আসছি না, আমাদের সার্টিফিকেট আছে না, প্রতিটি করতে আসছে। বলবে মার রব্বুকা, বলুন রবকে, আরো জোরে, আরো জোরে। একটা মুখ খোলা নয়, বন্ধ নয়, সব খুললে কোন আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুকা, তোর ধর্ম কি? আরো জোরে কন, আরো জোরে। এবার বলবে মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে, আল্লাযী বুইসা ফীকুম, যারে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটার ব্যাপারে দুনিয়াতে তোমার আকীদা কি ছিল? প্রশ্নটা ছোট না বড়? আরো জোরে কোন। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে বাকি দুইটা প্রশ্ন লেখেন না, উনি লিখছেন কবরের প্রশ্ন হবে একটা। ও বুখারী বাকি দুইটা লিখলা না? কয় দুইটা লাগে না। নবী চিনলে আল্লাহ চেনা হয়, নবী চিনলে দ্বীন চেনা হয়। নবী চিনলে আল্লাহ চেনা হয় কি হয় না? আল্লাহ কয় আমারে যদি ভালোবাসতে হয় নবীর গোলামি কর, আমারে খুঁজতে হবে না, আমারে তালাশ করতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, নবীর গোলামি করলে আমি আল্লাহ নিজেই তোরে ভালোবাসবো। নবীর গোলামি করলে ভালোবাসে কে? আরো জোরে কম। আল্লাহ যারা ভালোবাসে কি হয় দেখেন। যখন আপনি নবীর চিনবেন, যখন আপনি নবীর ইন্টারভিউতে ফার্স্ট হবেন, যখন আপনি নবীকে চিনে সালাতু সালাম দেবেন, আমার আল্লাহ বলবে ফেরেশতারে চলে যাও, আমার পাগল নবীরা সেই দুনিয়ায় জানি কত কষ্ট করছে রে, কত ওয়াহাবির মার খাইছে, কত খারিজির মার খাইছে, কথা কন, কত জ্বালা জ্বালাইছে, তার পুরস্কার তোরা দিবি না আমি দিব। আল্লাহ গায়েব থেকে ডেকে বলবেন নুম নুম, তুমি ঘুমাও, আমরা ওয়াহিদের শিকার, তুমি ঘুমাও। বান্দারে তাহাজ্জুদ পড়তে ঘুমাইতে পারো নাই, ফজরে আরাম করে ঘুমাইতে পারো নাই। যখন তামাম দুনিয়ার মানুষ আরামে ঘুমায়, তুমি যখন মুয়াজ্জিনের আযান শুনছো রে, তুমি আরামের ঘুম হারাম করে কাঁথাটা ভাঙিয়া কনকনে ঠান্ডার মধ্যে ওযু কইরা যখন আমার মসজিদে এসে জিমাইতা রে, আমি তখনই তোর জন্য অপেক্ষা করতাম। ওরে আমার পাগল প্রেমিক বান্দা, আজ একটা আরামের ঘুম দে, একটা ঘুম দে, আমি তোর কবরটারে জান্নাতের বাসর ঘর বানায়া দিলাম।
এই জন্য নবী কয়, কবরে যখন তোর বাপরে দিবে রে, তুই বিছনা দিস না, খেতা দিস না, বালিশ দিস না। ও মত, তোর মা বাপরে কিছু দিতে হবে না রে। যখন কেউ হবে না আপন, আমি নবী থাকবো না, তখন গোপন আমার উম্মতরে কবরে নিয়ে বলে দিস, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আত্মাটা যখন বের হয়ে যাবে রে বান্দা, ও আমার উম্মত, তোমার লাশটা তোমার সন্তান গজবে না, তার বিছানায় জায়গা হবে না, বিবির বিছানায় জায়গা হবে না, স্বামীর বিছানায় জায়গা হবে না, বন্ধু বান্ধব খেসাকরাবের বিছানায় তোমার রাখবে না। আমার আল্লাহ কয় আমিও রাখবো না। আমার নবী কয়, উম্মত রে, আমি তোর কবরে না দেখা জান্নাতের নূরের মিল্লাতের বিছানা বিছায়া রাখছি। আয় তোর বাবারে আমি নবীর মিল্লাতের বিছানায় ঘুম পাড়ায়া দে। এই কবরে যাইতে হলে মাহফিল আসতে হবে, আলিমুল আমা দাওয়াত দিয়ে এগুলো জানতে হবে। আরেকদিন যদি আসি কবরে রাজাবের ওয়াজ করব, আজকে রাত্র হয়ে গেছে অনেক। কাউরে কবর ছাড়বে না। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। জানাজার মাঠের কথা মনে আসেনি? আল্লাহু আকবার বলে জানাজায় দাঁড়াইলেন। এই তো মানুষ আওয়াজ শুরু করছে, ইমাম সাহেব পাঞ্জাবির হাতে ঠ্যাং ফায়জামার ভিতরে হাত ঢুকাই দিছে। হুশ নেই তো, আল্লাহর ওলির পিছনে নামাজ, সুবহানাল্লাহ কর না। আস্তে 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 আল্লাহর ওলি তো নামাজ বাইটা করে না, খারইছে। বাবা দেখা যায় বাদশা হারুন রশিদ পর্যন্ত জানাজার শেষ মাথায়। গোটা শহরের মহান মুসলমান যার যার কাজ ফালাইয়া কোম্পানি ছুটি দিয়ে দিছে, দৌড়াইয়া জানাজায় আসছে। জানাজা শেষ হওয়ার পর আলেম ওলামারা আল্লাহর ওলিকে ধরলেন, হুজুর এমন একটা নোংরা মানুষের জানাজায় আপনি কি করে আসলেন, কেমনে আসলেন? হুজুর বলেন, আমি কিছুই জানি না রে, আমি তো ওই পর্বতমালার উপরে ধ্যানমগ্ন ছিলাম, হঠাৎ করে দেখি আমার নাকে নূর নবীর পসিনা মুবারকের গন্ধ লাগতেছে। তখন আমার বুঝতে বাকি নাই আল্লাহর নবী আমার আশেপাশেই আছে। চোখ খুলতে তাকায় দেখি আল্লাহর নবী ওই বাড়ির দিকে যাইতেছে, পাগলার বাড়ির দিকে যায়। বললাম, নবীকে কই যান? আমার একটা পাগলা মহিলা রয়েছে, কেউ জানাজাও পড়ে না, কেউ দোয়াও করে না। বাহালুল রে, আমি নবী তারে না দেখে মদিনায় থাকতে পারলাম না, আমি তারে দেখার জন্য তার বাড়িতে যাই। তুমি দৌড়াইয়া মাঠে যাও, তার জানাজাটা পড়াইয়া দিও। আল্লাহ আমি দেখা এসে পড়ছে, আমি এর বাইরে আর কিছু। এখন তো মৌলবীরের আরো বড় ঠাডা পড়ছে, কথা কয় না, নেতার রূপে আর বড় খেতা পড়ছে না। কখন কি কো বাবা এটা কি খুঁজছিলাম, আপনি ওলি কেড়েছেন, অনেক নবী হয়েছে। তারাও তোমরা একটু চুপচাপ থাকো, আমি একটু যাচাই করি। ওর বউর একটু ডাকো আমার কাছে। বিবিরে ডাইকে বলেন, কি গত স্বামী কি করতো? ডাহাতি কথা কয়, কিন্তু লুচ্চামি করতো না। এখন তো দেশে ঘরের মধ্যে ঢুকে সুরইয়া করে ধর্ষণ, কথা গান ঠিক না বেঠিক? ওই ডাকাতের চরিত্রে কোনো দোষ ছিল না, সে ডাকাতির বাইরে যাইতো না। দুর্বল নিরীহ ইতিমের ঘরে ডাকাতি করতো না, মিথ্যা কথা বলতো না, মিথ্যা সহ্য করতে পারতো না।
আচ্ছা আচ্ছা, বালা ডাহিত দিতে আছে, এর কোনো বালা কাম আছে না? হুজুর এই যে দুইটা এতিম বাচ্চা কাঁদতেছে, এই দুইটারে ভালতো। একদিন এক জায়গায় গেছে ডাকাতি করতে যায়, দেখে কলেরায় সব মইরা সাফ। এই দুইটা বাচ্চা মা বাবার লাশের পাশে বসে কাঁদতেছে। আমার স্বামীর জীবন বাজি রেখে ওই মহামারীর এলাকায় ঢুকে বাচ্চা দুইটা নাই আমার কুলে দিয়ে কয়, বিবি রে এবার নবী ভাইছি গো বিবি, নবী ভাইছি। কই নবী হয়েছে? ওই যে সাকায় দেখ, এই যে দুইটা এতিম, আমার নবী তো এতিম ছিল, মাও ছিল না, বাবু ছিল না, আজকে নবী তুই লানছি রে, পাইলা দে। আমার নবীর পাইলে কত আদরে না করতাম রে, নবী পাইলাম না, নবীর গোলামের সন্তান এতিমের মাথায় হাত দিলাম। এই দুইটা বাচ্চারা উনি না খাওয়ায় খাইতো না, না ঘুমাইলে ঘুমাইতো না। একদিন আসতে দেরি হয়ে গেছে, ছেলেরা বলে আব্বা কোথায়, না আসলে আমরাও খাবো না। ওই দুইটা বাচ্চা না খায় ঘুমাই গেছে। গভীর রাতে স্বামী বেচারা যখন আসলেন, প্রথমেই বললেন, বিবি রে আমার ছেলেরা খাইছে? কয় না। কয় আমি কেমনে খাবো রে বিবি, আমি তো আর ঘুম না ভাঙলে খাবো না, ঘুম ভাঙানোর দরকার নাই। আমি বললাম, স্বামীর এরা তোমার আমার পেটেরও না তোমার পিঠেরও না, কেন কান্দ? স্বামী ডাইকা বলে, বিবি রে আমার নবী ছোটবেলায় এতিম ছিল, যদি পাইতাম কলিজা বেচ্চা রক্ত বেচ্চা নবীর গোলামি করতাম। আমি নবীরে পাই নাই রে, আমার নবী না জানি কতদিন না খায়া ঘুমাইছে। এই কথা বলে দুইটা বাচ্চার ক্ষণে মুখে হাত দেয়, কনে পেটে হাত দেয়, আর নবী নবী কইরা কান্দে। নবী নবী কইরা কানতে কানতে সারা রাত আল্লাহর বান্দা ঘুমায় না। এই মূলত আল্লাহর ওলি কয় কাম তো সারছে, এই যে কানছে রে নবীর নজরে পড়ে গেছে। আর আমার নবী তার লাশের পাশে এসে কয়, আল্লাহ আমার যে এত ভালোবাসে রে খোদা, আমি তার পক্ষ হইয়া মাফ চাই। আমার আল্লাহ কয়, হাবিব আমার আমি তো ওয়াদা দিয়েছি, যত বড় গুনাহগারী হোক না কেন, যত বড় পাপী হোক না কেন, যার ক্ষমা কাবায় নাই, যার ক্ষমা মসজিদে হারামে নাই, যিনি সুমা দিলে হাসলে সুমাতি গুনাহ মাফ হবে না, আপনার রিয়াজুল জান্নায় নামাজ পড়লেও মাফ হবে না, পীর আউলিয়ার দরগায় গেলেও মাফ হবে না। হাবিব আমার আপনি নবী যার পক্ষে ক্ষমা চাইবেন, আমি তার বিনা শর্তে মাফ কইরা দিলাম। ওই আল্লাহর লিখিল পাগলরা রে, এত কাম বানিয়ে লিছে, নবীরে তো খুশি করে লিছে। এখন নবীজি তার পক্ষে দোয়া করছে, তার তো আর গুনাহ নাই, সে তো এখন আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে ওই নবীকে খুশি করার দরকার আছে না নাই? এই মাহফিল গুলাতে এতক্ষণ নবীর পক্ষে বলছি না? আরো জোরে কর না কে? না আপনাদের বাপ দাদার কোনো কিচ্ছা খুশি? আরো জোরে কয় না? সব আল্লাহ রসুল এবং আউলিয়াদের কথা বলেছি, সব আল্লাহর, সব নবীর। সুতরাং এতে নবী খুশি, আল্লাহ খুশি। এইখানে যারা বসছেন, আমাদেরকে আল্লাহ গুনাহ মাফ করে দেবে, আমার মুর্দেগানদেরকে মাফ করে দেবে। কারণ এখানে নিঃসন্দেহে কেউ না কেউ একজন আল্লাহর ওলি আছে। আমার নবী কয় 40 জন একজন ওলি থাকবে আমার উম্মতে, যদি না থাকে আল্লাহ একজনকে ওলি বানায়া হইলেও দোয়া কবুল করাই দেবে। তাহলে এইসব মাহফিলে আসলে ওয়াজ শোনার জন্য আসবেন, এমন ভাবে আতর দিয়া উজু করে মাথায় টুপি দিয়ে আসবেন, যেমন আমি উজু করে উঠছি। কথা বুঝেন না কি বুঝছি? হ্যাঁ, উজু করি, ওয়াজ করি, বা আমি উজুতেই থাকি সবসময়। গাড়িতে চলি তো এনি টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য গাড়িতে অন্তত উজু রাখি, আল্লাহ মরলে যাতে উজু অবস্থায় করি। কারণ উজু অবস্থায় মারা গেলে শহীদের দরজা পাওয়া যায়। কথা বলি না, কিসের দরজা পাওয়া যায়? শহীদের দরজা পাওয়া যায়। উজুর জন্য অনেক ফেরেশতা আপনাকে গার্ড দেবে, জাদু বান্টনা এগুলো আসর করবে না। এই জন্য মহফিলে গেলে প্রথম নম্বর কাপড়টা পরবেন পবিত্র, গায়ে একটু আতর দিবেন, মাথায় টুপি লাগাবেন, রসুল যেমনি খুশি হয় পাঞ্জাবি পরবেন, একদম যাবেন যে রসুল আমাকে দেখতেছে। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নামাজ কিভাবে পড়বেন? আপনি আল্লাহকে না দেখলেও আল্লাহ আপনাকে দেখেন। ঠিক নবীকে সালাম দেবেন এভাবে, আপনি নবীকে না দেখলেও নবী আপনাকে দেখতেছে। সুতরাং মাহফিলে যেদিন ওই আকীদা নিয়ে আসবেন, ওই আদব নিয়ে আসবেন, যাবে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে, আমি রাসূল না দেখলেও রাসূল আমাকে দেখতেছেন। এখন আপনি আইছেন একটা 3/4 ফ্যান পিন্দা উদ্যম হইয়া, নবী দেখে খুশি তো না? কথা কয় খুশি বনি? সুতরাং টুপি মাথায় দিয়ে আসবেন, আদবের সাথে আসবেন। বাবারে, আমাদের মা বাপ আমাদের জন্যই কিন্তু কবরে গেছে খালি হাতে। কথা কয় না? আজকে তারা ইয়েতিমের মতো সব আমাদের পাশে বসে রয়েছে।
যার যার সন্তানের পাশে বইয়া বইয়া কইতেছে আল্লাহ আমরা জিফুত হইছি আল্লাহ, এরা দোয়া করবো আজকে আমরা অনেক কিছু নিয়ে যাবো। যেমন আজকে অনেক বাচ্চা কাচ্চারা দেখেন বাপেরে পাইছে, চাচারে পাইছে, পকেটে ঠিক আছে আজকে পকেটের টাকাতে মেলাটা জমবো, কথা কয় না। আরেকটা বাচ্চা আসছে তার বাপও হয় নাই, মাও হয় নাই, টাকাও নাই, এতিমের মতো ঘুরবো না। ঠিক যাদের সন্তান আজকে মাহফিলে আসে নাই তাদের মোর দ্বারা এই কষ্ট নিয়ে চলে যাচ্ছে। আর যাদের সন্তান এখানে আছেন তাদের 14 গোষ্ঠী যত ইমানদার সব এখানে আছে, কারণ তারা আজকে খুব খুশি দিয়ে উদযাপন করবেন যে আল্লাহ আমাদের সন্তান আজকে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। এই জন্য আদব সবার উপরে, আদব সবার উপরে, আদব যে করে আদবের ভুলও আল্লাহ মাফ করে দেয়। আর বেয়াদবের নামাজ আল্লাহ বাদ করে দেয়। শয়তানের নামাজ বাদ করছে না, কথা কয় না, নামাজ শয়তানের নামাজ বাদ করছে কিনা? কারণ শয়তানে কি করছে, হামসে বড়া খন হ্যাঁ, কথা কয় ঠিক না বেঠি? বেয়াদব, বেয়াদব। আর আদবে কি করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর রব্বি আমি জুলুম করছি, গুনাহ করছি, অপরাধ করছি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমি ক্ষতির মধ্যে পড়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই কথা বলে আদম 350 বছর কাঁদলেন। আমার আল্লাহ কয় আদম রে, তুরে এনকেসারির জন্য, তুরে আদবের জন্য সাইয়্যিদুল মুরসালিনের বাপ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? রাহমাতুল লিল আলামিনের বাপ বানাইলাম, ইব্রাহিম খলিলুল্লাহর বাপ বানাইলাম, ইসমাঈল জবিহুল্লাহর বাপ বানাইলাম, ঈসা রূহুল্লাহর বাপ বানাইলাম, মুসা কালিমুল্লাহর বাপ বানাইলাম। আমার হাবিব যিনি আমার আরশে আজিমের মেহমান হবেন ওই নূর নবীর বাপ বানায়া দিলাম। তাহলে আজিজি এনকেসারি আদব সবার আগে শর্ত। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের বাবারাও আদব দেখেছেন, আমরাও আদব, কথা কোন আদব দেখাতে হবে। এই জন্য মাহফিলে আসবেন, আতর দেবেন, সুন্দর কাপড় পরবেন, মাথায় টুপি লাগাবেন, যাতে বোঝা যায় আপনি আজকে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন। এই এরিয়াটা আল্লাহর জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। যতক্ষণ মাহফিল চলবে এটা এমনকি জান্নাতের চাইতে উত্তম জায়গা। আল্লাহ যেন আমাদেরকে দিনের আলোচনা শোনার, বুঝার, আমল করার তৌফিক দেন। আসুন আমরা একটু আদবের নবীকে দাঁড়ায় মহব্বতে সালাম দেই। ইয়া নবী আমার আল্লাহ যে কোরআনে
पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम हौसला इमाम मुत्तक़ा वल्नुक़ा जलवाए शान क़ुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम मुर्शिदी हज़रत बाबा शाह जलाल मुर्शिदी हज़रत बाबा शाह फौरन मुर्शिदी हज़रत सैयद नासिरुद्दीन असलमी ने विलायत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम सैयदुल औलिया सैयद मीर शाह दिए दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम या रब्बी सल्लि व सल्लिम दाइमन व अबदा अला नबी हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम सल्लिमो या कौम बन सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। না বলছে সব বলছে ওই যে আমার কাছে গেছিল তার নাম রাকিব তার বাবাও মারা গেছে মনে তারপরে আমি আসার পরে জানলাম আমার এক মুরিদা ছিল অসুস্থ ছিল কোটি কোটি আল্লাহ আসলে কেমনে কেমনে হাজির করছে আমি তো আগে জানি না এখন না জানছি পরিবার পরিজন থাকে হবিগঞ্জে তার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাদের খবরের আপনাদের যারা খবরবাসী আছে আল্লাহ আমরা দোয়া করব কায় অনুবাক্যে আল্লাহ যেন সমস্ত খবরবাসী আমরা যারা জীবিত আছি দেশের অবস্থা ভালো না সকল গজব থেকে যেন আল্লাহ আমরা হেফাজত করে আজ আমরা মুরব্বী অসুস্থ এরকম অনেকই প্যান্ডেলও আছেন আপনারাও সবার জন্য দোয়া করবেন বিশেষ করে যারা প্রবাসীরা আছেন নিজের সন্তান নিজের মা বাবার খুশির জন্য সকল ঈদ কুরবানি দিছে ঠিক না বে ঠিক এমনও আছে যারা ইউরোপে থাকে আমেরিকাতে এরা তো ঈদ চোখেও দেখে না আছে না নাই বছর একটা ঈদ দেখে না আনন্দ নেই সব কুরবানি দিয়ে দিছে আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন আর এই মাহফিল যারা আয়োজন করেছেন যারা অনেক অনেক জায়গা থেকে দান করছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اے رب العالمین او پروردگار عالم او আসমান জমিনের মালিক রাত ও দিনের মালিক আল্লাহ মানব দানবের খালিক আল্লাহ হিলফুল ফুজুল যুব সংঘ পাইকপাড়ার উদ্যোগে রব্বুল আলামিন আজকে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ গো আমরা যারা হাজির হইলাম আয় আল্লাহ বাদ আসর থেকে এই পর্যন্ত যত তিলাওয়াত যত নাত আল্লাহ যত আলোচনা হইল ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আল্লাহ আমাদের সকলকে আপনার শাহিন শাহী দরবারে কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ ও মাবুদ জামাতে যার দুইটা হাত ভালো লাগে যার চেহারা দেখলে আপনার মায়া লাগে রে আল্লাহ আপনার ওই মায়ার বান্দার খাতির আজকের মাহফিল কবুল কইরা নেন
আল্লাহ গো এই মাহফিলে যারাই শিরকত করেছেন, শামিল হয়েছেন, মা বোনরা, বাবা ভাইরা বোনেরা, বিশেষ করে আল্লাহ প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ গো আমাদের ঘরে বাইরে যারা আছেন, আল্লাহ আমাদের আলামত জিন্দা মুর্দার আপনি এই মাহফিলে কবুল করে নেন। আমাবুদ গুনাহ করতে করতে গুনার ভারে নুয়ে গেছি, আয় আল্লাহ তবু তো আপনার রহমের দরজার কোনো বন্ধ হয় নাই। আল্লাহ আপনার রহমতের দরিয়ার তো কিনারা নাই। আমরা কয়েকটা পাপীরে ক্ষমা করলে আপনার কিছুই যায় আসে না। মাবুদ গো আল্লাহ, কবরের ডরে, মরণের ডরে আপনার বান্দার আরামের ঘুম হারাম করে গো আল্লাহ। এই মাটির বিছানার মধ্যে ভিক্ষুকের মতো হাত বাড়ে আল্লাহ গো, আমরা জীবনের তামাম গুনাহ খাতা থেকে তওবা করতেছি। আমাদের জীবনের তামাম সগীরা কবিরা গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। কে জানি মা হারায়া, কে জানি বাবা হারায়া, কে জানি মা বাপ সব হারাইয়া, কে জানি ভাই হারায়া, কে বোন হারায়া, কে জানি সন্তান হারাইয়া, কে যেন বিছানার সঙ্গী হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ গো। আল্লাহ আমরা জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদির গুনাহ মাফ করে দেন, নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ গো। বিবি বাচ্চা আলাউলাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের যুবকদেরকে আপনি আল্লাহ নেশার জগৎ থেকে হেফাজত করুন আল্লাহ। নষ্টা ভ্রষ্টা নারীর চক্কর থেকে হেফাজত করুন। যারা লেখাপড়া করে জেহেনে জকি দান করুন আল্লাহ গো। কচি কচি শিশুদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন আর রব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইলাম, যার যার কাঁধে যে দায়িত্ব দিয়েছেন গো আল্লাহ, আল্লাহ সকলকে যার যার দায়িত্ব নিবানোর আগে কবরের ডাক দিবেন না মাবুদ গো। অল্প বয়সে মরণ দিয়া বিবি বাচ্চারা এতিম অসহায় বানাইবেন না আল্লাহ। আমাদের সন্তান সহ আমাদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা নসিব করুন আল্লাহ। প্রথম কাতারের মুসল্লি হিসেবে আমাদেরকে কবুল করুন। সামনে আসতেছে রমজান মাস, রব্বুল আলামিন লাইলাতুল কদরের আগে কবরে ডাক দিবেন না আল্লাহ। বেনামাজি বানায়া, বেরোজগার বানায়া আল্লাহ গো, নবী ওলির দুশ্মন বানায় কবরে নিবেন না মাওলা রে। আমরা যারা হাত বাড়াইছি, আমরা গ্রামের মানুষ, গরিব মানুষ, ছেলে সন্তান, মেয়ে সন্তান, পরিবার পরিজন নিয়ে চলতে ফিরতে ঋণের বোঝা মাথায় চেপে আছে। তার উপর যদি কোনো কঠিন বিমারে পড়ে যায়, বাড়ি ঘর বিক্রি করে ভিক্ষুক হওয়া ছাড়া উপায় নাই। এই গরিবের তো তুমি ছাড়া কেউ নাই, এই গরিবের তো দয়াল নবী ছাড়া কেউ নাই আল্লাহ। দয়াল নবীর সদকায় আমরা রে আমরণ সুস্থতা দান কইরা দাও মাবুদ গো। যারা বিমারি আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করে দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আরহামার রাহিমিন। বিদেশে প্রবাসী ভাইরা যারা আল্লাহ গো সুদূর সাত সমুদ্র 13 নদীর উপরে থেকেও এই জান্নাতের বাগানের যত্ন নিতে ভুলে নাই আল্লাহ। তুমিও আমার ভাই বাবাদেরকে ওই প্রবাসে তোমার নিয়ামতের দরজায়, যত্নের দরজায় কবুল করে নাও আর রব্বুল আলামিন। প্রবাসের যাবতীয় ফিতনা থেকে, বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ গো। ওই গ্রামের উপর তোমার রহমত বরকত নাযিল করো আল্লাহ। ফিতনা ফাসাদ থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দেশের গ্রামবাসী যারা কবর দেশে আছেন, কবরের আযাব মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, কুটিমি আজকে দুনিয়াতে নাই, আমার এই 2 হাত ধরে বায়াত গ্রহণ করে দুনিয়া থেকে চলে গেলেন রব্বুল আলামিন। আমার কাফেলাত যতগুলো মাদ্রাসা, যত ইলমি খেদমত, দ্বীনি খেদমত চলতেছে, এগুলোর উসিলা করে হলেও আল্লাহ আপনার বান্দার আপনি মাফ করে দেন আল্লাহ। তার এই এলাকার কবরবাসীর কবরগুলাকে জান্নাতের টুকরা বানায়া দেন
ইয়া রাব্বাল আলামিন চলে যাচ্ছি তো আল্লাহ চলেই যাব, জানি না কার পেছনে মালাকুল মউত দাঁড়ায় রইছে। আল্লাহ গো, কে জানি আগামী মাহফিলের আগে কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তওবা না করাইয়া, ইমানদার না বানাইয়া, আল্লাহ পাক্কা বলি না বানায়া কবরে নিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদি